যেই নেতার সুপারিশে আমরা জান্নাতে যাব সেই নেতা বাদ দিয়া কাকে নেতা কর? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, অন্য কোনো ধর্মের নেতা হতে পারে, কিন্তু মুসলমানের নেতা চাইতে হবার পারে না। ধরে কোন কথা ঠিক কি না? খুব খেয়াল করবেন, আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। যেই নেতা লাইলাতুল মিরাজে জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা ভুলে নেই। ফেরেশতা জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাড়ি করে দিবে না। আমাদের নবী তখন কি বললেন? ঠিক আছে, আমি তখন জান্নাত পাইছি, আর কোনো টেনশন নাই, এ কথা কইলেন। এখনকার নেতা সংসদে গেলি আর আমাদের কথা মনে রাখে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর আমাদের নবী জান্নাতে গেছে, জান্নাতে। সেখানে জিবরাইল বলতেছে, হুজুর, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বাড়ি করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। তা আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বাড়ি করে দিবে না। এ কথা শুনে নবী খুব খুশি হলেন। নবী রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো, এ কথা আর দ্বিতীয়বার বলো না। আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো, আমি জান্নাতে ঢুকতামই না। আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি, নিজের জন্য না। আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে, নিজের চোখে একটু দেখবার চাই। ধরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। আবার যখন ঢাকা পার হয়ে নরসিংদী, নোয়াখালীর দিকে যাবেন, ভৈরব, সিলেটের মধ্যে যাবেন, তখন এই দুরূদটা এভাবে পড়তেছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুর চিটাগাঙ্গ যে সুর, কুমিল্লাও সেই সুর, বগুড়াতে একই সুর। যেই দরুদ সব জায়গায় একই সুর, এটা হলো সহি দরুদ। এই জন্য এটা নামাজের মধ্যে পড়ার হুকুম হয়েছে, ঠিক কিনা বলে? আর যেই দরুদ এক এক জায়গায় এক এক সুর, এর মধ্যে ভেজাল আছে। আমি যখন দরুদ ইব্রাহিম পড়লাম, তখন আপনারা মুখ বন্ধ করে থাকলেন, অথচ দরুদ পড়াই লাগলে হুকুম কার? না পড়লে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীর নামে দরুদ পড়ার কথা শোনা পরে যে লোকটা দরুদ পড়ে না, ও হলো সবচাইতে বড় বখিল। আর বখিল সম্পর্কে কি বলা হয়েছে? আল বাখিলু লা ইয়া। বিশ্বাস করেন যে আল্লাহ তাআলা আমাদেরকে ভাগ্য করে মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন ব্যবস্থার নাম কি? অনেকে মনে করে ইসলাম একটা ধর্ম, হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, ইসলাম একটা ধর্ম। আসলে আল্লাহ ইসলামকে ধর্ম হিসাবে ঘোষণা করেনি, জীবন ব্যবস্থা হিসাবে ঘোষণা করছে। ধরে কোন কথা ঠিক কিনা? এ কথা কি আমার না আল্লাহর? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত জীবন বিধানের মধ্যে পছন্দনীয় জীবন বিধানের নাম হলো ইসলাম। আর আমরা সেই ইসলামের মধ্যে জন্ম নেওয়া মুসলমান। আমরা কিন্তু ইসলামের মধ্যে জন্ম নিয়েছি, ঠিক কিনা বলেন? আমাদের বাপ কি? মুসলমান। আমাদের মা কি? তাহলে আমরা তো ভগবানের ঘরে জন্ম নেইনি, আমরা নিয়েছি আল্লাহর ঘরে। ধরে কারণ সুবহানাল্লাহ। যেই ঘরে মুসলমান থাকে, ওই ঘরে কে থাকে?
আল্লাহ থাকে। আল্লাহ কোরআনে বলেছেন ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, মুসলমান আছে যেখানে আমি আল্লাহ আছি সেখানে। ধরে কেন সুবহানাল্লাহ। এখন বলেন তো আমাদের আল্লাহ কি আর হিন্দুদের ভগবান কি একই? ভগবানের ভ বাদ দেন তো, ভ বাদ দেন। গবানের কোনো অর্থ ডিকশনারিতে নেই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা কোনো মানুষ পছন্দ করে না, বা বাদ দিলে নো মানে ভগবান নাই, ভগবান কিন্তু শেষ। এখন বলেন তো আমাদের আল্লাহর খবর কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি যারা পড়েন আপনারা জানেন না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি মন চায়, আপনাদের মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আছে না নাই? আবার যদি মন চায় আর একটা লাম বাদ দিয়ে দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। মুসলমান যাকে আল্লাহ বিশ্বাস করে তার সব কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। ধরে বলেন কথা ঠিক কি না? আলহামদুলিল্লাহ, আমাদের ভাগ্য এত ভালো, আমরা ভাগ্য গুণে আল্লাহ পেয়েছি। আমাদের ভাগ্য এত ভালো যে আমরা বিশ্ব নবীকে আমাদের নবী হিসাবে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী কিন্তু শুধু নবী না, শুধু নবী না, অনেকেই নবী হিসাবে স্বীকার করে কিন্তু নেতা হিসাবে মানবার চায় না। আমাদের বাংলাদেশে কিছু মুসলমান আছে নবীকে নবী বলবে কিন্তু নবী যে নেতা এটা বলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? এই আরবি তো বলেন, আপনারা বুঝতে পারবেন না। আপনারা কিন্তু আরবিতে নবীকে নেতা বলে ফেলে দিচ্ছেন, কিন্তু বাংলায় বলতেছেন না। বাংলায় আপনার নেতাকে, আপনার নেতার নাম কি? আমার নেতা তোমার নেতা। আজকে না বললো ঠেলাত তোলে ঠিকই বলবেন। ঠেলাত পড়বেন কখন? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। যেই নেতার সুপারিশে আমরা জান্নাতে যাব সেই নেতা বাদ দিয়া কাকে নেতা করেন? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। অন্য কোনো ধর্মের নেতা হতে পারে কিন্তু মুসলমানের নেতা চাইতে হবার পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? খুব খেয়াল করবেন, আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। যেই নেতা লাইলাতুল মিরাজে জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা ভোলে নাই। ফেরেশতা জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইর করে দিবে না। আমাদের নবী তখন কি বললেন? ঠিক আছে, আমি যখন জান্নাত পাইছি আর কোনো টেনশন নাই, এ কথা কইলেন। এখনকার নেতা সংসদে গেলি আর আমাদের কথা মনে রাখে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর আমাদের নবী জান্নাতে গেছে, জান্নাতে। সেখানে জিবরাইল বলতেছে, হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বাইর করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। তা আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বাইর করে দিবে না। এ কথা শুনে নবী খুব খুশি হলেন। নবী রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো এ কথা আর দ্বিতীয়বার বলো না। আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি জান্নাতে ঢুকতামই না। আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি, নিজের জন্য না। আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে নিজের চোখে একটু দেখবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর জন্য আমাদের জন্য কেমন জান্নাত বানাইছে এটা আমি দেখার জন্য ঢুকছি। আমি নবী সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতিনীকে জান্নাত দিবে। যেই নবী নেতা জান্নাতে গিয়ে আমাদের কথা ভোলে না, আমরা সেই নবীকে ভুলতে পারি?
মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই গানটা তখন আব্দুল আলিম প্রথম গাইল, প্রথম দিনাজপুরে। এরা যখন আমাদের বাংলাদেশ ছিল না, পূর্ব পাকিস্তান ছিল। এই দেশের নাম আগে কি ছিল? অনেকে বলে না পাকিস্তানের রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। আমাদের অনেকের জন্মই কিন্তু পাকিস্তানে। আমার জন্ম পাকিস্তানে, মানে তখন এই দেশটা তখন পূর্ব পাকিস্তান ছিল। আপনার জন্ম কোন জায়গায়? পাকিস্তানে। তো আমাকে বলতেছে পাকিস্তানের রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। একটা বুড়ারও থাকার সুযোগ নেই। জোরে কোন কথা ঠিক রায়। খালি খালি এই ছোট ছোট বাচ্চারা এরা বাংলাদেশের জন্মেছে। বাংলাদেশ হওয়ার পরে যারা জন্মিছে এরা হলো বাংলাদেশি, আর বাংলাদেশ হওয়ার আগে যারা জন্মিছে এরা হলো পাকিস্তানি। জোরে কথা কর না কেন ভাই? শোনেন শোনেন, কথাটা শোনেন। আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি সেটা হলো আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা বুঝাচ্ছি, অন্যদিকে বুঝেন না। অন্যদিকে বুঝলেই বিপদ, বুঝলেই বিপদ। আমাদের বাংলাদেশে আমরা 15.5 বছর হাসিনার দ্বারা যে নির্যাতন হয়েছি, তখন কিন্তু বিএনপি জামাত একই আছিল। তোর এখন কথা ঠিক কিনা? কিন্তু যেই 5ই আগস্ট হয়ে গেল, তারপরে ভাই আর কেউ কাউকে দেখতে পারতেছে না। এই মাফতুন আহমদ ভাই আমার সঙ্গে কোলাকুলি করছে, মহব্বত করছে, তখন আমরা একসাথে বাংলাদেশের ফ্যাসিবাদী মুক্তর জন্য আন্দোলন করছি। তোর এখন কথা ঠিক কিনা? কিন্তু এই 5ই আগস্টের পরে যে কি হলো, কেউ কাউকে দেখবার পারতেছে না। এইরকম না দেখবার পারলে তো ঐক্য হবে না। ঐক্য যদি ফাটল ধরে আবার হাসিনা বাংলাদেশে ঢুকতে পারে। তোর এখন কথা ঠিক কিনা? আমরা ভাই ভাই, হ্যাঁ আমরা কি বুকের সঙ্গে বুক লাগাচ্ছি। তো ব্যাপারটা হলো, শোনেন আমি যেটা বলতেছি, আসল জিনিসটা কোরআন হাদিস থেকে যখন ওয়াজ শুনবেন, আসল জিনিসটা শুনবেন না। এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ কি বললেন? জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিন নাস। তো মুত্তাকিন বলেই তো আল্লাহ এখানে নিরপেক্ষ থাকেনি। আল্লাহ নিরপেক্ষ থাকতে পারেনি যখনই বলেছে হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ যদি বলতো হুদাল্লিল নাস, তাহলে আল্লাহ নিরপেক্ষ। কিন্তু যখনই হুদাল্লিল মুত্তাকিন বলেছেন, তখনই আল্লাহ মুত্তাকিদের পক্ষ নিয়ে বলেছে এই কোরআন পাইকার হেরে সবাইকে হেদায়েত দিবে না, কেবলমাত্র মুত্তাকিদের দিবে। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, এখন বলেন তো আল্লাহ কি পক্ষ না নিরপেক্ষ? পক্ষ। হ্যাঁ, মুত্তাকিদের পক্ষে, মুসলমানের পক্ষে, মুমিনদের পক্ষে। যেমন আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে যদি আল্লাহ বলতেন রাহমাতুল লিল আলামিন, তা তো বলেননি। আল্লাহ বলেছেন রাহমাতুল লিল মুমিনিন। মুমিনিন মুমিনিন বলে আল্লাহ বুঝাইছে এই কোরআনকে মুমিনদের জন্য যাবতীয় রোগের শেফা এবং রহমত স্বরূপ আল্লাহ নাজিল করেছে। কার জন্য? সবার জন্য না মুমিনের জন্য? তাহলে আল্লাহ পক্ষ নিল না। অনেকে বলে, হুজুর আমি কোনো দল করি না, আমি নিরপেক্ষ। কি বাংলাদেশের কোনো বক্তাই নিরপেক্ষ না, যে কোনো একটা দলের পক্ষ। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে? নিরপেক্ষ তারাই যারা হিজরা। জোরে কোন যারা কি হিজরার কোনো পক্ষ নাই। ওই মেয়েও না, ওই মরদ না, ওই উপরেও না, ওই নিচেও না। জোরে কোন কথা ঠিক কিনা? এখানে যত মানুষ আমরা বসে আছি, আমরা পক্ষ, যে কোনো একটা দলের পক্ষ। যে কোনো একটা দল আসলে কয়টা? আমাদের বাংলাদেশে বহু দল, কিন্তু আল্লাহর কাছে দল হলো 2টা। আল্লাহর কাছে দল কয়টা? একটা হলো হিজবুল্লাহ, আর একটা হিজবুশ শয়তান। একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। এখন আসেন, আমরা সেই নবীর সুপারিশ পাই যেই নবীর ছাড়া আমাদের কোনো গতি নাই। আব্দুল আলী এখন গান গাইছে কখন? পূর্ব পাকিস্তানে দিনাজপুরের মাঠে। মনে আছে? ভুলে গেছেন? গানে কি বলছে?
মনে বড় আশা ছিল যাব মদিনায়। ওই সময় দিনাজপুরের সমস্ত আলেম বলছে, আব্দুল আলিম ভাই আপনি মূর্খ, আপনি মূর্খ। আব্দুল আলিম বলে আমি কি মূর্খামি করলাম? বলে আপনার গানটা এভাবে গাওয়া দরকার, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দিয়ে খালি মদিনার কথা বলতেছেন। আসলেই তো তাই। মক্কার কাবা ঘরের আঙ্গিনায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, সুবহানাল্লাহ কল লাগে। আর মদিনায় রাসূলের রওজা পাকের মসজিদে 1 রাকাত পড়লে কোনো কিতাবে আছে 5000, কোনো কিতাবে আছে 50,000। তাহলে দাম বেশি কার, মদিনার না মক্কার? জোরে আবার কই মদিনা। কে এত বড় দাম বুঝে তারপরে বুঝতে পারতেছে না, দাম বেশি কার, মদিনার না মক্কার? আরো জোরে। তাহলে আব্দুল আলিম কেন গায়? আব্দুল আলিম তখন কিন্তু সমস্ত আলেমদেরকে অবাক করে কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করছিল। আপনারা মনে করতেছেন ওই খেলে গায়ক? আব্দুল আলিম শুধু গায়ক না, তিনি হলেন মরমী গায়ক। মরমী গায়ক বোঝেন? শুধু গান নাই, গানের ভিতরে তিনি ঢুকে গিয়ে মানুষকে গানের মাধ্যমে হেদায়েতের বাণী শোনাইছে। সুবহানাল্লাহ নাকি? তো এখন আব্দুল আলিম বলল কোরআনের আয়াত, কোরআনের আয়াতটা আপনারা শোনেন। কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নবীকে বলতে, হে রাসূল আপনি বলেন, কেউ যদি আমি আল্লাহকে পাবার চাই, কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চাই, ফাত্তাবিউনি, আপনি ছাড়া আল্লাহ পাওয়ার রাস্তা নেই। তাহলে যারা যুবক আছো বাবা, তোমরা তো জীবনে বহু গান গেলে, আজকে একটা গান গাও আমার সাথে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। কি এই গানটা গাইলে গুনাহ হবে? দেখেন আপনি গানটা গায়ে দেখেন ভিতরে কেমন একটা মজা লাগে। ভাই সবাই গান, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। ভাগ্য গুণে আমরা সেই নবীর উম্মত। জোরে সরে গান সুবহানাল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনাদের সামনে সূরা কাউসার, নাম কি? কোরআন শরীফের মধ্যে সূরা কাউসার, এত ছোট সূরা, মুখস্থ নাই এরকম একটা মানুষ মনে হয় এখানে নাই, যা জীবনেও কোরআন শরীফ পড়েনি। তাই 4টে সূরা মুখস্থ করলে তার মধ্যে একটা হলো সূরা কাউসার। কাউসার বলতে আপনি বুঝতে পারতেছেন না? ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এটা আপনাদের মুখস্থ আছে না নাই? সবারই মুখস্থ। ইন্না শানিয়া কাহুয়াল আবতার, একেবারে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে আলোচনা। কারণ মসজিদকে কেন্দ্র করে যখন মাহফিল, এই কাউসারের মধ্যে মসজিদের কথা আছে, নামাজের কথা আছে। ধরে কোন কার কথা আছে? নামাজের কথা। কারণ এই যে ছেলেগুলা মেলার মধ্যে ঘুরতেছে, এই মেলার মধ্যে হো হো করতেছে না, খুঁজলে দেখেন এরা খালি জুম্মা বাদ দিয়ে কোনো নামাজ পড়ে না। আপনি বিশ্বাস না হয় এখন যাই দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম একটা লোক মেলা ফেলে, একটাও না। কারণ একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে। আপনারা কিন্তু মেলার মধ্যে ঘোরা, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? তাহলে খারাপ কাজ কারা করতেছে? যারা জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, এই শালারাই মেলার মধ্যে ঘুরতেছে। ধরে এই শালারা, এই শালারা। বিশ্বাস যদি না হয় যাই দেখেন, এরকে কামে হলো জুমার দিনে শেষে আসা, সবার আগে বার হয়ে আসা। আল্লাহ বলেছে তোদের নামাজ আমার দরকার নাই, ফালাই লিল মুসাল্লিন, তোরা নামাজের মধ্যে শয়তানিকারী। ধরে কোন কি কারি? শয়তান। না যারা মেলা ঘুরতেছে আমি তারই কথা বলতেছি, যারা বাড়িতে আছে তাদের কথা এখনো কইনি, তো পরে করেন।
এখন আসেন, যে কোরআন থেকে আপনারা সূরা কাউসারের তাফসীর শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? সবাই বলা লাগবে, সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে কোনো গোজামিল, এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা? মাশাআল্লাহ। কিন্তু বর্তমান যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, সেই সংবিধানের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল। আর সেই সংবিধান কয় পবিত্র সংবিধানের বাহিরে আমরা যাবার পারতেছি না। তোমরা কোরআনের বাহিরে যাবা, আর মানুষের তৈরি লেখা সংবিধানের বাহিরে যাবা না। এটা কোনোদিন মুসলমানের কথা হতে পারে না। ধরে কোন কথা ঠিক কি না? মুসলমানের কথা হলো আমরা আল্লাহর কোরআনের বাহিরে যাব না। ধরে কোন কথা ঠিক কি না? কারণ যেই কোরআনে কোনো সন্দেহ নেই, যেই কোরআনে কোনো ধোঁকা নেই, যেই কোরআনে কোনো গোজামি নেই। আজকে সেই কোরআন আমাদের কাছে আছে না নাই? আমি সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তাফসীর করবো ইনশাআল্লাহ। কি কয় রে, হাসিনার সময় যেই বেটা ভয় করেনি, হক কথা বলছে দেখে বগুড়া জেলা তো আজ করলো দেয়নি। ধরে কোন কথা ঠিক কিনা? এটা সেই মরদ, ডাইরেক্ট বলবার না পারলেও অ্যাঙ্গেলে মেরে দেয়। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। এই পিছনের ছেলেরা আসবার বসলে তোমাদের বিরুদ্ধে কোনো আওয়াজ নাই, আর না বসে যদি মেলা ধরো আজকে বাটাম ফাটান লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আসেন এই সূরার শানে নজুল শোনেন। শানে নজুল বোঝেন আপনারা? কোন প্রেক্ষাপটে আল্লাহ এই সূরাটা নাজিল করছে? কারণ আল্লাহ তাআলা আমাদের নবীকে 8টা সন্তান দিছিল। ধরে কোন কয়টা? 8টা সন্তান। তার মধ্যে 4টা হলো ছেলে আর 4টা হলো মেয়ে। আপনারা হয়তো সকলে জানেন কিনা, আমাদের নবী কিন্তু 11টা বিয়ে করছে। আবার কয় 11টা? কাল থেকে ফটো মারবো নাকি নবীর ওপর? আজকে একজন বিএনপি নেত্রী একটা কথা বলছে, যেই যে আলেমেরা 4টা বিয়ের কথা বলে, আমরা ক্ষমতা খেলে এই 4 বিয়ে বন্ধ করে দেবো। আরে পাগলা, মৌলানারা 4টা বিয়ের কথা নিজের বাপের কথা কয় না, আল্লাহর কোরআনের কথা। ধরে কোন কার কথা? কোরআনের কথা। তো এখন যদি বলি নবী 11টা বিয়ে করছে, এই সামনে থেকে লোকমা দিচ্ছে 11টা। কি রে ফুসকা? তবে সামান্য তিরমিজের মধ্যে আছে, নবী নিজের ইচ্ছায় শুধুমাত্র 1টা বিয়ে করছে। নিজের ইচ্ছায় কয়টা করছে? নবী নিজের ইচ্ছায় শুধুমাত্র 1টা বিয়ে করছে, আর বাদ বাকি 10টা নবীর সাথে বিয়া বসিছে। নবী করবার চাইনি, বসিছে, আশ্রয় নিছে, অনুরোধ করছে। এইভাবে 10টা, আর 1টা নবী নিজের ইচ্ছাই করছে। নবীর উম্মত হিসেবে আমাদের জানা দরকার, নবী যেই মেয়েকে নিজের ইচ্ছায় বিয়ে করছে, নবীর সেই বইয়ের নাম কি? কোথায় থাকেন দেখি, একটা তো হবেই। আচ্ছা, খাদিজা নবী নিজের ইচ্ছায় বিয়ে করবার চাবি? যে খাদিজা মক্কার সবচাইতে ধনী, আর নবী তখন ছিল খাদিজার বাড়িতে রাখাল। একটা রাখাল হয়ে অত বড় ধনী বিয়ে করবি নিজের ইচ্ছায়? আয়েশার বয়স কত জানেন? নবীর সঙ্গে যখন বিয়ে হয়েছে তখন কয় বছর? তো 6 বছর একটা ছোট্ট মেয়েকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করবে? এই কথাটা কলি হয়তো আপনি কয়ে দেন না, জানে কোনো কথা নবীর ব্যাপারে কওয়া যাবে না। তোর এখন কথা ঠিক কিনা? ইচ্ছা মতো মারা দিচ্ছে খাদিজা আয়েশা। তাহলে তো নবীর নামে কে ছবি দেয়? 18 বছর আগে কোনো মেয়ের বিয়ে হবে না, আর নবী 6 বছরের ছোট্ট মেয়ে বিয়ে করলো। আল্লাহর নবী যে মেয়েকে নিজের ইচ্ছায় বিয়ে করছে, সেই মেয়েটার নাম হলো উম্মে সালমা। যারা বলেন নাম কি? উম্মে সালমা। নবী ঘটক পাঠাইছিল, নিজে যায়নি, ঘটক পাঠাইছে। ঘটক উম্মে সালমার দরজা গিয়ে বলতেছে, উম্মে সালমা, আপনাকে আল্লাহ নবী বিয়ে করতে চাই। উম্মে সালমা বললেন, আমি রাজি না। ঘটক কয়, কি রে? যেই নবীর জুতার পরশে আল্লাহর আরজ ধন্য হয়ে যায়, আর সেই নবী উম্মে সালমারে বিয়ে করবার চাই, উম্মে সালমা কয় আমি রাজি না। ঘটক খুবই মন খারাপ করে নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি বইয়ের হক করছে?
এমন একটা মেয়ের কথা আমাকে পাঠাচ্ছেন, ওই বাড়ির ভিতর থেকে কয় আমি রাজি না। নবী বলতেছে যেভাবে ঘটকালি করা দরকার তুমি পারোনি, আমি নিজেই যাচ্ছি। আল্লাহ নবী নিজেই উম্মে সালমার দরজাত গিয়ে বলে, উম্মে সালমা, আমি আব্দুল্লাহর বেটা আল্লাহর নবী তোমাকে বিয়ে করতে চাই। উম্মে সালমা বলতেছে আপনার কি শরম নাই? কিছু আগে ঘটক আসছিল, সে ঘটককে আমি তাড়াই দিছি, এরপর আপনি নিজে আইছেন। আল্লাহ রাসূল বললেন আমি তোমাকে বিয়ে করতে চাই। উম্মে সালমা বললেন আমাকে বিয়ে করতে গেলে আপনাকে 3টা শর্ত পুরো করা লাগবে। কয়টা? আল্লাহ রাসূল বললেন উম্মে সালমা দরকার হলে তোমার 3টা শর্ত পুরা করে হলেও আমি তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, উম্মে সালমার মধ্যে এমন কি আছে যার কারণে নবী পর্যন্ত শর্ত পুরা করে বিয়ে করবে? এটা আপনাদের জন্য না হলো আমার মা বোনদের জন্য এ ওয়াজ শোনা লাগবে। কারণ এখানে আসার পরে দেখলাম আপনাদের এই পাড়ার মা বোনদের খুব একটা পর্দা নাই। দেখলাম তো, কিন্তু দেখলেও তো বোঝা যায় না ভাইজান? হ্যাঁ না, আছে পর্দাতে নাই তা বলতেছি না, খুব একটা নাই। জোরে কোন খুব একটা আছে, কিন্তু খুব একটা নেই। আপনাকে এলাকার মেয়েরা পর্দা করবে কখন জানেন? যখন বুড়ি হবে তখন বোরকা খাওয়াত দিবে। বুড়ি হলে বোরকা খাওয়াত দিবে। কে দাদি বোরকা পড়তেন? কে মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। বোরকা মরার জন্য। আমার এলাকায় কাহালুতে কোনো মেয়ে মানুষ মারা গেলে 5টা কাপড় দেয়। ধরে খন কয় কাপড়? আপনাকে শখ জুবুত কয়টা দেয়? ওই খাট নিয়ে আবার চাদর দিয়ে ঢাকা থাকে। সমস্ত পুরুষ মানুষ বলে মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই, লাশ দেখা জায়েজ নাই। লাশ দেখা জায়েজ নাই না জেতা দেখা জায়েজ নাই? জেতা যখন আসছে তখন এই ফতোয়া কেউ দেয়নি, যেই মরে গেছে লাশ দেখাটা জায়েজ নাই, চাদর দিয়ে খাটনি ঢাকা থাকে। এখন ফেরেশতারা বলতেছে আল্লাহ এই মেয়ে যখন জীবিত আসলো গোটা সব জবু ঘুরিছে, আজকে মরার পরে 5 কাপড় দিয়ে খাটনি আবার চাদর দিয়ে ঢাকছে কেন? আল্লাহ বলতেছে দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা না করলেও মরার পরে করে রে, মরার পরে। আপনারা বলেন তো মরার পরে পর্দা করে কোনো লাভ হবে? এ কথা বলেন লাভ হবে? উম্মে সালমা নবীকে 3টা শর্ত দিয়েছে। নবী বলেছেন প্রয়োজন হলে তোমার শর্ত পুরা করে হলো আমি তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। কি আছে উম্মে সালমার মধ্যে? আছে। আপনাকে জন্য দরকার না হলো ওই মা বোনদের জন্য এই ওয়াজটা শোনা খুবই জরুরি। মায়েরা খালি সাইজ হয়ে বসে বসে আজ ফাটাফাটি ওয়াজ হবে। ধরে কোন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা নবীর 2টা বইয়ের মাধ্যমে 8টা সন্তান দিয়েছিল। জোরে কোন কয় বউ? এক বইয়ের নাম হলো খাদিজাতুল কুবরা, তার পেট থেকে হয়েছে 7টা। এক খাদিজার পেট থেকে নবীকে আল্লাহ 7টা সন্তান দিছে। একটা ছেলের নাম হলো তৈয়ব, আর একটা ছেলের নাম হলো তাহের, আর একটা ছেলের নাম হলো কাসেম। এই 3টা ছেলে দিছে মা খাদিজার পেট থেকে। আর মা খাদিজার পেট থেকে আল্লাহ তার নবীকে 4টা মেয়ে দিছে। একটা মেয়ের নাম হলো জয়নাব, একটা মেয়ের নাম হলো রোকেয়া, একটা মেয়ের নাম হলো কুলসুমা, আর একটা মেয়ের নাম হলো ফাতেমা। আর একটা সন্তান মারিয়া কিপ্তিয়া নবীর একটা বউ ছিল, তার পেট থেকে একটা সন্তান দিছে। সেই সন্তানের নাম হলো ইব্রাহিম। জোরে বলেন নাম কি? তাহলে নবীর 4টা ছেলের নাম কি আপনাদের মনে আছে? এই পুস্তক যদি কোন যে ভারতের 4টা নায়কের নাম করবেন। নবীর 4টা ছেলের নাম সমস্ত নবীর উম্মতকে মুখস্থ রাখা দরকার। একটার নাম হলো তৈয়ব, একটার নাম হলো তাহের, একটার নাম হলো ইব্রাহিম, আর একটার নাম হলো কাসেম। এই 4টা ছেলে আল্লাহ নবীকে দিয়েছিল, কিন্তু বেশি দিন থাকেনি। অল্প দিনের মধ্যেই তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু নবীকে আল্লাহ 4টা মেয়ে দিয়েছে। এই 4টা মেয়েকে আল্লাহ অনেক দিন হায়াত দিয়েছে। ধরে কেন সুবহানাল্লাহ। এখন নবীকে 4টা ছেলে দিয়ে আল্লাহ তাড়াতাড়ি নেওয়ার পিছনে কারণ কি? এটা আল্লাহ ভালো জানে। তার মধ্যে ইমাম গাজ্জালি 2টা মত গ্রহণ করছে। 1 নম্বর হলো যত বড় বড় নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে এই নবীর সন্তানদেরকেও আল্লাহ নবী বানাইছে। যেরকম আদম নবীর সন্তান শীষকে আল্লাহ নবী বানাইছে, ইব্রাহিম নবীর সন্তান ইসমাইলকে ইসহাককে আল্লাহ নবী বানাইছে, আবার দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমানকে আল্লাহ নবী বানাইছে। এইরকম ভাবে বড় বড় নবীদের সন্তানকে আল্লাহ নবী বানাইছে। ইসহাক মনে করেন যে ইয়াকুব নবীর সন্তান ইউসুফকে আল্লাহ নবী বানাইছে। কিন্তু আমাদের নবী হলেন বিশ্ব নবী। তার যদি কোনো ছেলে বড় হয় তাকে তো নবী বানান দরকার।
কিন্তু আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মানে আমাদের নবীর পরে আর কোন নবী রাসূল দুনিয়াতে, তাহলে ছেলেকে তো বড় রাখা যায় না। আচ্ছা মনে করে নবী যদি নাও করে, ছেলে যদি বড় হয়, নবী বিদায় নেওয়ার পরে মুসলমানেরা নবীর সন্তানকে কি করবে? কথা কয় না। 1800 পীর মরে গেছে, তারপরে বোতল মার্কা দুটা সন্তান আছে। বোতল মার্কা, ধরে কোন কি মার্কা? দাড়ি নাই, মোছো নাই, তারপরেও মুরিদেরা কয় এটা আল্লাহর ওলির সন্তান রে, এরই মধ্যে মাল আছে, মাল আছে। আমাদের বাংলাদেশে পীরের বেটা হয় পীরজাদা, ধরে কোন পীরের বেটা কি হয়? মুরিদেরা মনে করে পীর না থাকলে কি হবে, বেটা আছে। তো মুসলমানেরা মনে করতো নবী না হলে কি আছে, নবীর বেটা আছে। অনেক সময় হয়তো অনেক মুসলমান নবীর চাইতে বেটাকে বড় মনে করতো, ধরে কোন কথা ঠিক কিনা? এই কারণে আল্লাহ দেখলেন এটা এই ঝামেলা থোয়া দেবে। আল্লাহ তাআলা চারটা সন্তানকে অকাতরে নিয়ে গেলেন অল্প সময়ের মধ্যে। নবীর সন্তানগুলো অল্প সময়ের মধ্যে যখন চলে গেল, এমন সময় মক্কার তেলতেলা নেতা, ধরে কোন কি নেতা? তেলতেলা নেতা বলতেন না, আমাকে বদরুল রশিদের ছেলে নেই, আমার এলাকাতে আছে, বদরুল রশিদের ছেলে নেই, 3টা মেয়ে, যা করবি কামাই, সব খাবি জামাই। আমি তেলতেলাদের মুখত বুড়ে আঙ্গুল দিছি, দিয়ে মসজিদ আর মাদ্রাসা এতিমখানা বানাছি, যা করি কামাই, সব খাই মাদ্রাসায়। এখন জামাই আসতে পাবি? কথা কন না কেন? 235 শতক জায়গা মসজিদ মাদ্রাসার নামে কিনে ওয়াকফ করে দিয়ে ওখানে মাদ্রাসা করা হয়েছে, মহিলা মাদ্রাসা করা হয়েছে, ওখানে মসজিদ করা হয়েছে। যে টাকা আপনারা দেন, যখন আমি প্রথম আইছিলাম তখন এগুলো ছিল না। এখন ওখানে যাই দেখবেন মাদ্রাসা তৈরি করে এতিমদের লালন পালন করতেছি। তেলতেলারা বলে যা করবি কামাই, সব খাবি জামাই, জামাই খাবি। এই মক্কার তেলতেলা নেতারা বলা শুরু করলো। আব্দুল রহিম পোলা বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, তার কথা আর কেউ মনে রাখবে না, কারণ তার কোনো ছেলে সন্তান নাই। ছেলে সন্তান না থাকলে বংশের নাকি পরিচয় থাকে না। এই কারণে নবী একটু মন খারাপ করলেন। নবী যখন মন খারাপ করতেছেন, এমন সময় আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যে সূরা কাউসার নাজিল করেছে। ওগো নবী, আপনার ছেলে নিছি, এতে আপনি মন খারাপ করেন না। আপনাকে এমন কিছু আমি দান করব, ইন্না আতাইনা কাল কাউসার। আপনাকে আমি আল্লাহ এমন কিছু দান করব যার নাম হলো কাউসার। সেই কাউসারের এক পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। এখন চিন্তা করেন, হাউজে কাউসারের পানির মধ্যে পাওয়ার কি জানেন? হ্যাঁ, সবাই খেয়াল করেন এদিকে। হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। সঙ্গে সঙ্গে সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। এখন হাউজে কাউসারের পানি আপনার কাছে যদি থাকে, হাসরের ময়দানে কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সেই পানির নাম হলো হাউজে কাউসার। ধরে কারণ সুবহানাল্লাহ। তখন ইহুদি দৌড়ে এসে যদি বলে, হুজুর এই হাসরের কঠিন ময়দানে 1 গ্লাস পানি দেন। খ্রিস্টান যদি বলে 1 গ্লাস পানি দেন, হিন্দু যদি বলে 1 গ্লাস পানি দেন, আপনি যে দয়ার সাগর, তাইফবাসী আপনাকে পাথর মারল, গোটা দেহ রক্তাক্ত করে দিল। যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে তাইফবাসী আপনাকে রক্তাক্ত করলো, তাদের জন্য আপনি গড় দোয়া করেন। সঙ্গে সঙ্গে নবী হাত তুলে বললেন, আল্লাহ, যে তাইফবাসী আমাকে মেরেছে, রক্তাক্ত করেছে, তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। তো আপনার তো রাগ নাই। এখন হাসরের ময়দানে আপনার কাছে হাউজে কাউসার আছে, এইটা দেখে যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যদি 1 গ্লাস করে পানি চায়, আর আপনি দয়া করে সবাইকে যদি পানি দেন, আর পানি পান করলে যদি জাহান্নামের উপর হারাম হয়ে যায়, তাহলে তো তখন আল্লাহ তাআলা নবীকে জানাইলেন, নবী গো, হাউজে কাউসারের মালিক আপনাকে বানাবো,
কিন্তু আপনি সবাইকে পানি দিতে পারবেন না, কেবলমাত্র তারাই পানি পাবে। ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার, যারা নামাজি আর যারা কুরবানি তারাই পান করবে হাউজে কাউসারের পানি। দুইটা মনোযোগ দিয়ে শোনেন। মসজিদের উন্নয়ন বলতে আপনারা কি বুঝতেছেন? মসজিদের উন্নয়ন মানে মসজিদ টাইলস দিয়ে সাইজ মতো সুন্দর করে না। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন করে গোটা মসজিদ মুসল্লি ভরপুর করা। ধরে করার কথা ঠিক না? সেই সুন্দর মসজিদ বানাচ্ছেন। আক্কেলপুরের মধ্যে দেখি এক মসজিদে গোটা মসজিদ টাইলস করা, বুঝলেন? আমি ঢুকে লোকদের দেখি ধুলে। আমি অর্জুনকে বললাম, কে রে ভাই, টাইলসের উপর ধুলা পড়ছে, ঝাড় দাও না। ঝাড় দিয়ে লাভ কি হুজুর? আসান দিয়ে আঁকা মধ্যে কেউ আসে না, গামছার দুই বাড়ি মারি আল্লাহ আকবর করে নামাজ পড়ি, দেখেন আমার জায়গা পরিষ্কার। আমি বললাম, তাহলে তুমি মসজিদ ঝাড় দাও না? নামাজের দিন দেই হুজুর, নামাজের দিন। আমি বললাম, মুয়াজ্জিন সব দিনই তো নামাজ, নামাজের দিন আবার কোনটা? বলে হুজুর আমাদের আক্কেলপুরের কিছু লোক মনে করে জুমার দিন হলো নামাজের দিন, হুজুর সেই দিন ঝাড় দিই। কি আপনারা এই মসজিদ বানাচ্ছেন খালি জুম্মার নামাজের জন্য? কথা বলেন, জুম্মার নামাজের জন্য? জুম্মার নামাজ সম্পর্কে কোনো হাদিসে রাসূল বলে নাই, কিন্তু নামাজ সম্পর্কে বলেছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়বে না সে হলো কাফির। রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। জোরে সরে বলেন নাউযুবিল্লাহ। মাগরিব এশার নামাজ কারা কারা পড়েননি? হাত তুলবার বলতেছি না, হাত তুলবার বলতেছি না। আপনি বিবেককে প্রশ্ন করে দেখেন তো, ফজরের আগে যদি আপনি মরে যান, এই গল্প করে কে রে, এই নামাজ পড়েনি কেন? এরাও নামাজ পড়ে। কি যারা মাগরিব এশার নামাজ পড়েননি, ফজরের আগে যদি আপনার মরে যান, বুকত হাত দেখেন তো কত কোটি মানুষ জানাজা করলে আপনি জান্নাতে যাবেন। আর যদি মাগরিব এশার নামাজ আদায় করেন, ফজরের আগে যদি আপনি মারা যান, একটা মানুষ যদি আপনার জানাজা না করে, ওই মাগরিব এশার নামাজের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। আজকে নামাজ নাই, মসজিদ আছে পাড়ায় পাড়ায় মসজিদ। আসেন সব নামাজেরই ওয়াজ হবে। এক নম্বর হলো নামাজ, ফাসাল্লিলি রব্বিকা। দুই নম্বর হলো ওয়ানহার মানে কুরবানি। এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এখন নামাজ সম্পর্কে আমি আপনাদের বলতেছি। আল্লাহ রাসূল ফজরের নামাজ কাবা ঘরের আঙ্গিনায় আদায় করলেন। কোন নামাজ? ফজরের নামাজ আদায় করে নবী যখন মসজিদ কাবা থেকে বের হয়ে আসতেছেন, সর্বপ্রথম যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহেল। ভালো মানুষের দেখা হতো নাকি? আপনারা যারা হজ করছেন তারা সবাই জানেন, কাবার আর রাসূলের বাড়ি এই দুইটার মাঝখানে যার বাড়ি তার নাম হলো আবু জেহেল। আবু জেহেলের বাড়ি থেকে নবীর বাড়ি হলো 150 মিটার, আর আবু জেহেলের বাড়ি থেকে আল্লাহর কাবা হলো 200 মিটার। কয় মিটার? মানে আবু জেহেল এত ভাগ্যবান লোক, দেখেন ডান পাশে কাবা, বাম পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাঝখানে আবু জেহেল। আপনারা বলেন তো ওর চাইতে বড় ভাগ্যবান কেউ আছে দুনিয়াতে? সেই আবু জেহেল নবীর সঙ্গে সর্বোত্তম দেখা, নবীর চেহারার দিকে তাকায় বলতেছে, বাবা সন্ধ্যার সময় তোমাকে দেখেছি তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। এত সুন্দর তুমি কেমনে হলে? আবু জেহেলকে নবীর বিরুদ্ধে চরণ করতেছে। সন্ধ্যার সময় দেখেছি তুমি সুন্দর, কিন্তু সকালবেলা এত সুন্দর তুমি কেমনে হইলা? সঙ্গে সঙ্গে নবী বলতেছে, চাচা সন্ধ্যার সময় আপনি আমাকে সুন্দর দেখেছেন, সকালবেলা এত সুন্দর দেখার পেছনে কারণ হলো আজকে রাত্রেবেলা কাবার 500 থেকে আল্লাহ পাক আমাকে ঘুম থেকে চেতন করে আমাকে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসে আপনার সাথে আমার দেখা হলো। দুই একজন আপনার আল্লাহ আকবার করছেন, কিন্তু আবু জেহেল কি করলেন? আজকে রাত্রেবেলায় তুমি বাইতুল মুকাদ্দাসে গেছিলে,
সেটি 2 রাকাত নামাজ পড়ে সেখান থেকে আবার 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেলে আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিল, সে নামাজ দিয়ে আবার ফিরে এসে আমার সাথে দেখা হলো। নবী বলতেছে চাচা আল্লাহর সঙ্গে আমার মেরাজ হওয়ার কারণে আল্লাহর নূরে নূরান্বিত হয়ে আমার চেহারাকে আল্লাহ হয়তো সুন্দর করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল বারবার নবীর দিকে তাকায় বলে, বাবা এতদিন জানতাম তুমি আধা পাগল, কিন্তু আজকে দেখতেছি তুমি পুরা পাগল। আল্লাহ নবী বলে, চাচা আমার মধ্যে পুরা পাগলামের কি দেখলেন? আবু জেহেল বলতেছে, এই জীবনে দুইবার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, যেখানে যাইতে 30 দিন, আসতে 30 দিন লাগে। আর তুমি কইলা আজকে রাত্রে বেলায় বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছো, আমার মনে হয় তুমি পুরা পাগল হয়ে গেছো। এই বলে আবু জেহেল যখন নবীর কাছ থেকে যাবার চায়, নবী জোর হাত করে বলে, চাচা আপনি আমাকে 1000 বার পাগল বলেন, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন? আবু জেহেল বলতেছে, তোমাকে আমি পাগল বানায়া আমার কাছ থেকে তোমাকে বের করতে চাই, কারণ কয়েকদিন হলো আমি খেয়াল করে দেখতেছি আমার বাড়ির দিকে মানুষ থুতু দেয় আর তোমার বাড়ির দিকে সালাম দেয়। আবু জেহেল বলতেছে, কয়েকদিন আমি দেখতেছি কিছু কিছু লোক এসে আমার বাড়ির দিকে থুতু আর তোমার বাড়ির দিকে আসসালাম, কিন্তু আমার বাড়ির ধারে তুমি থাকবে আর তোমার সালাম দিবি, আমার থুতু দিবি, আর তোমাকে আমি এখানে রাখবো। আমি কোনো ইস্যু খুঁজে পাচ্ছি না যে কোন ইস্যুতে তোমাকে তাড়াবো। আজকে পাচ্ছি, অনেকদিন আমি চিন্তা করতেছি কিভাবে তো তাড়ান যায়। আমাদের বাংলাদেশের হাসিনা বহু ইস্যু খুঁজেছে বাংলাদেশের আলেমদেরকে তাড়ানোর জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? এখনো কতগুলো ইস্যু খুঁজে বলতেছে রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। আমরা বলি বাংলাকে তোর বাপ দাদা। ইস্যু বোঝেন না? আবু জেহেল ইস্যু বসে পাগল, এক দৌড়ে গেছে সকালবেলা আবু বক্করের বাড়ির দরজা। কার দরজা? আবু বক্করের দরজায় গিয়ে বলে, আবু বক্কর তোমার নবী যে পাগল হয়েছে তুমি কি জানো? যেই বলছে আবু বক্কর তোমার নবী যে পাগল হয়েছে তুমি কি জানো, সঙ্গে সঙ্গে আবু বক্কর দরজা খুলে বলে, আবু জেহেল যেই কথা একবার বলেছিস আর একবার আর একবার। হায় হায়, আবু জেহেল 3 ধাপ পেছনে গেছে। কে আমি সবসময় শুনেছি নবীর যে কয়টা সাহাবী তার মধ্যে 1 নম্বর নরম হচ্ছে আবু বকর, 2 নম্বর গরম হচ্ছে ওমর, আর 3 নম্বর অর্থনীতির দিক দিয়ে ওসমান, 4 নম্বর জ্ঞানী হচ্ছে আলী। সবগুলোই 1 নম্বর। নরমের 1 নম্বরের নাম কি? আবু বকর। আর সে আবু বকর বেরিয়ে বলছে, আবু জেহেল আরে একবার খালি একবার। আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি এত গরম হলে কেন? আবু বকর বলতেছে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আর এই নবীর বিরুদ্ধে কথা শুনে কেউ যদি নরম থাকে তাহলে বুঝবে সে মুসলমান নাই, সে মুনাফিক হয়ে গেছে। আজকে আমাদের বাংলাদেশে নবীর বিরুদ্ধে না বললো আলেম ওলামার বিরুদ্ধে তারা কথা বলবে। আলেম ওলামারা কারা? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। জোরে করে কথা ঠিক কিনা? আলেম ওলামাদের বিরুদ্ধে শাস্ত্রে গল্প হয়, আলেম ওলামার বিরুদ্ধে কথা হয়, একটা মানুষও জবান খোলে না। আপনি যদি আলেম ওলামার পক্ষে থাকতে না পারেন, আল্লাহ কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন? যদি ইমানদারেরা আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে চাও, সত্যবাদীদের তোমরা দল করো, সত্যবাদীদের তোমরা সাথী হও। এ কথা কি আমার না আল্লাহর? আপনারা বলেন সত্যবাদী কারা? মানুষের সংবিধান থেকে যারা কথা কয় তারা সত্যবাদী, না আল্লাহর কোরআনের সংবিধান থেকে যারা কথা বলে তারা সত্যবাদী? হ্যাঁ, বোঝা লাগবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল চমকে বলে, আবু বকর আমি কি জন্য পাগল বললাম তুমি কি জানো? আবু বকর বলে, আমার জানার দরকার নাই, তুমি আমার নবীরে পাগল কইছো, আমার কলজার মধ্যে আগুন ধরে গেছে। আবু জেহেল বলতেছে, একটু ঠান্ডা হয়ে শোনো, তোমার নবী কইল আজকে রাত্রিবেলা বলে বাইতুল মুকাদ্দাসে গেছে, যেখানে আমি 2 বার গেছি, যাইতে 30 দিন লাগে, আসতে 30 দিন লাগে। আর তোমার নবী কইল আজকে রাত্রিবেলা সেখানে 2 রাকাত নামাজ পড়াছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে। আল্লাহ তার নবীকে নাকি 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। বলো তো আবু বকর, এই গাঁজাখুরি গল্প বিশ্বাস করা যায়? আবু বকর বলতে, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে, 1 বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল কয়, আল্লাহ রে, আমার সকালটাই নষ্ট রে।
আমি কার কাছে কি খবর দিলাম? আমার কাছে বলতে তো হুজুর মতিউর রহমান নিজামের ফাঁসি হয়েছে, কামরুজ্জামানের ফাঁসি হয়েছে, কাদের মোল্লার ফাঁসি হয়েছে, সাইদি হুজুরের ফাঁসি হবি। মানে এই ফাঁসির ধারাপাত মুখস্থ করছে। আপনারা এত ওয়াজ করতেছেন হুজুর সাইদি হুজুরের পক্ষে, দোয়া করতেছেন, তারপরও ফাঁসি হবে হুজুর। আমি আর হাত ধরে নিয়ে গেলাম চা স্টলে, যা বললাম ভাই 2 কাপ দুধের সাথে। তা কয় হুজুর 2 কাপ কেন? একলা মানুষ 2 কাপ। খাও খাও খাও, 1 কাপ খায় আর 1 কাপ খাও। উনি যখন চা টান মারছে তখন আমি বললাম ভাইজান তুমি তো সাইদি হুজুরের ফাঁসিটা চিন্তা করতেছে, তোমার যে মৃত্যু হবে, যেই কথা তোমার মৃত্যু হবে চমকে উঠছে। চমকে উঠলে কেন? ফাঁসির তারিখ আছে রে পাগলা, মরার কোনো তারিখ নাই। জোরে কোন কথা ঠিক কেনা? আপনারা বলেন তো যাদের ফাঁসি হয়েছে তাদের তারিখ আছে না নাই? কিন্তু যারা মরতেছে এরা কোন তারিখে? আমি লোকটার হাত ধরে বললাম পাগল, যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে তারা মরার আগে কলমা পড়তেছে, নামাজ পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে, কান্দাকাটি করে তওবা তাফসীর করে ফাঁসির দড়ি যখন গলার দিচ্ছে তখনও তারা কলেমা শাহাদত পড়তে পড়তে তাদের ফাঁসি কার্যকর হচ্ছে। আর তুই যখন মরবি তখন কলমা পড়ার গ্যারান্টি আছে না হুজুর? এখন বল কোনটা ভালো? আপনার কথা মতো তো ফাঁসি ভালো। এবং তাহলে আর 1 কাপ খায় যা। ওই বাইরে দেওয়া বলতেছে কার কাছে কি খবর দিলাম রে, কাম হলো না রে, কাম হলো না। আরে পাগলা, আবু বকরের কাছে আবু জেহেল খবর দিছে। আপনার বলেন তো এই খবরের লাভ আছে? আবু বকর এক দৌড়ে আল্লাহর নবীর কাছে। আল্লাহ নবী কাবা ঘর হেলা দিলে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু বকর পাগড়ি দিয়া নবীর চোখের পানি মুছে দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? আমি শুনতে পাইলাম আজকে রাত্রেবেলা আপনি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ানোর পরে সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেলেন। আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। হুজুর এত বড় খুশির খবরে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে আবু বকর এই খবর তোমাকে কে দিল? আবু বকর বলতেছে আবু জেহেল দিয়েছে। আল্লাহ নবী বলে আবু বকর তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলতেছে 1 যাররা মিথ্যা নয় হুজুর, 1 যাররা মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বলে আবু বকর আবু জেহেল আমাকে পাগল বলে যাওয়ার পর থেকে আমার মনের মধ্যে বড় কষ্ট হয়, কিন্তু তুমি যখন 1 যাররা মিথ্যা নয় আমি তোমাকে কি পুরস্কার দেব? আবু বকর আমার তো দেওয়ার মতন কিছু নেই। আল্লাহ বলে হাবিব আপনি কিছু দিবা না পারলে কি হবে? আমি আল্লাহ আবু বকরকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। চারিদিক থেকে সাহাবারা এসে নবীকে ধরে বলল হুজুর আমরা শুনলাম আপনি বলে আজকে রাত্রে মেরাজ করছেন, আল্লাহ বলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিছে। হুজুর আপনি নাকি বাইতুল মুকাদ্দাসে ইমামতি করছেন। আল্লাহ রাসূল বললেন তোমাদেরকে বিশ্বাস হয়? সাহাবারা বললেন এক বিন্দু মিথ্যা নয়। রাসূল বললেন তাহলে বসো। সমস্ত সাহাবীকে কাবার আঙ্গিনায় নবী বসাইলেন। ধরে কর সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছে ইয়া রাসূলুল্লাহ এখন আপনাকে আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ দিল এই নামাজ সম্পর্কে আমরা শুনতে চাই। রাসূল বললেন খালি শুনতে হবে না, মানা লাগবে। আজকে আমি নামাজের ওয়াজ আপনাদের শোনাবো, আপনারা খালি শুনবেন। শুনবেন দেখছেন খালি মুরব্বীরা বলতেছে মানা লাগবে, জুয়ানগুলা কথা কয় না। কেরে ভাই 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। কোন লোক যদি বাড়িতে ফজর নামাজ পড়ে তারপরে রাসূল বলছেন সে মুনাফিক। বাড়িতে ফজর নামাজ পড়লে সে মুনাফিক, বাড়ি পড়লে মুনাফিক। জামাতের সঙ্গে আদায় করা লাগবে, সেই নামাজের নাম হলো ফজরের নামাজ। জোরে কোন নামাজ? কথা বলেন কোন নামাজ? এই যারা ফেসবুক চালাও 2টা পর্যন্ত তোরা বুকো থাকতে খাও তো ইমাম সাহেবদের ফজরের আযানের মধ্যে একই শব্দ 2 বার বেশি কয়, অন্য আযানত এই শব্দ নেই। সেই শব্দের নাম কি? চেতন পাও না? আপনি বলতেছেন না, আপনাকে বলতেছেন এই জুয়ান করে আগে আসলো 3.5 হাত, যে আযান শুনতেছি হচ্ছে 2.5 হাত। 2.5 হাত মানে বোঝেন? আস্তে করে ল্যাপ মাথার উপর, কম্বল মাথার উপর দিচ্ছে, পাও বাইরে হচ্ছে শীতের দিন, পাও টানিয়া বুকের কাছে থুছে। আপনি জানলা দিয়ে তাকে দেখবেন ঘরের মধ্যে মনে চাউলের বস্তা ঢাকা থুছে। কেরে আগাও নেই, মাথা নাই, কেরে ল্যাপের মধ্যে কেরে। আপনি আস্তে করে ল্যাপ টানতে দেখেন ল্যাপের ভিতর আর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তের সাইজ একই সাইজ। ধরে কোন কথা ঠিক কিনা?
খালি শুনলে হবে না ভাইজান। ওমর ফারুক বললেন, এ রাসূলুল্লাহ, আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ আপনাকে দিলেন, এই নামাজ সম্পর্কে আমরা শুনতে চাই। রাসূল বললেন, সামি'না ওয়া তা'আনা, শুধু শুনলে হবে না, এইটাকে গ্রহণ করা লাগবে। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়লে আমাদের পুরস্কার কি? আল্লাহ নবী বললেন, আমার হাদিসে তোমাদের বলতেছি, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। আমি রাসূল একবার মেরাজ করেছি আল্লাহর কাছে, আর দৈনিক তোমরা 5 বার মিলিত আল্লাহর সাথে। আমি রাসূল একবার মেরাজ করেছি কার সাথে, আর দৈনিক তোমরা 5 বার মেরাজ করবে আল্লাহর সঙ্গে। রাসূল বললেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন তারা জুম্মা মারতেছেন, আপনারা হয়তো বলতেছেন, হুজুর হামাকের খবর কি? সবার শেষে আগে যায়, হামাকের কোনো খবর নাই। অবশ্যই খবর আছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। রহমান রহিম আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন, যারা 5 ওয়াক্ত পড়ো নাই, জুমার দিনে শেষে আগে গেছো, ওই সমস্ত জুম্মা পার্টিকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। তখন জুম্মা পার্টিরা খুশি হয়ে বলবে, কে রে 5 ওয়াক্ত, তোরকে খবরই নেই, দেখ আল্লাহ আমাকে আগে জান্নাত দিল। ওরা জান্নাতের খবর শুনে মারবে দৌড়, এক দৌড়ে জান্নাতের কাছে গিয়ে দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তো বলতেছে, আল্লাহ আপনি তো জান্নাত দিলেন, কিন্তু তালা আছে। আল্লাহ বলে, খুঁজে দেখ তোর কাছে চাবি আছে। ওরা তখন পকেট টকের হাতে একটা চাবি পাবি, জাকিরে চাবি আছে। চাবি তালার মধ্যে ঢুকবি, কিন্তু ঘুরবি না। ঢুকছে ঠিকই, ঘরে না। তো বলে, আল্লাহ একটা চাবি পেলাম, তালার মধ্যে ঢুকে কিন্তু ঘোরে না কেন? আল্লাহ বলতেছে, পাগল, ওই তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। দাগে দাগে মিল হবে, কুট্টুস করে খুলে দেবে। এখন দেখতো তোদের চাবির হালত কি। তখন আল্লাহ চাবি আছে, তেল তালা, কোনো দাগ নেই। আল্লাহ বলতেছে, তাহলে জান্নাত দেখে ফেরত। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, খালি জুম্মা মারতেছে, এরা জান্নাত দেখতে পারবি, কিন্তু ভিতরে ঢুকতে পারবি না। ভিতরে ঢুকবার গেলে 5 ওয়াক্ত নামাজ লাগবে। জোরে বলেন, কয় ওয়াক্ত? আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে। এটা একটা পুরস্কার। কয়টা পুরস্কার? দেখবেন, যে লোকটা নামাজ পড়বে ও মিথ্যা কথা বলবে না, যেই লোকটা নামাজ পড়বে ওই সুদ খাবি না, যেই লোকটা নামাজ ধরবে ওই ঘুষ খাবি না, যেই লোকটা নামাজ পড়বে ওই জমির আল ফেলবি না, যেই লোকটা নামাজ পড়বে ওই মেয়ে ফাঁকি দিয়া ছেলে সব জমি দিবি না। এখন আপনারা বলতেছেন, হুজুর আপনার কথার সাথে তো মিল দিতে না, আমাকে সবচাইতে ভালো নামাজি ওর জমির আল আটো। আমাকে হাদি সাহেব হায় 3 বার হজ করে বেটাকে সব জমি দিয়েছে, হুজুর মেয়ের দেয়নি। তাহলে আপনি এটা কি বলতেছেন? এরা কি করতেছে বলবো? আল্লাহ কয়, নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে, পাক কোরআনের আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? তার মানে বোঝা গেল নামাজ পড়লে হবে না, নামাজ ধরা লাগবে। এই মনোযোগ দিয়ে খেয়াল করেন বাবা, নামাজ পড়লে হবে না, নামাজ ধরা লাগবে। জোরে কোন, কি করা লাগবে? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলম ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বিদেশ ফসল ফলে না, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? সবাই জোহরের নামাজ পড়ে বাড়িতে গেছে বড় মসজিদে। এক মুসল্লি কয়, সবাই চলে গেল, আমি মসজিদে নামাজ পড়ি। তুই এখন মসজিদের মধ্যে ঢুকে জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত করছে, জুতা চোর চিন্তা করে, এই তো মসজিদের মধ্যে গেলে আর জুতা। যে চোর আস্তে আস্তে এসে দেখে যেখানে নামাজ পড়তেছে পাশে কাঠের বাক্সের মধ্যে জুতা থসে, চকচকা চামড়ার জুতা। চোর মনে করতেছে 4 রাকাত নামাজ অনেকক্ষণ লাগবে, এই শুধু আমি জুতা নিয়ে যাই। চোর এই মনে করে বিসমিল্লাহ করে, চোরও কিন্তু বিসমিল্লাহ করা। আগের বাংলাদেশে বহু চোর আছে, ভাষণ দেওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম ধরে কষ্ট হওয়া লাগবে, হলি হলি।
তো চোর এখন বিসমিল্লাহ কয়া জুতে কেবল হাতত নিছে ভাই, নামাজ পড়তে খপ করে চোর হাত ধরছে। চোর বলতেছে ভাই আপনি তো নামাজ পড়তেছেন, কারা পাগল তুই জানিস না, আমি নিয়ত করার সময় বলেছি ইলা জিহাদিল কাবা ওয়া জুতে। আমার মুখ আছে কাবার দিকে, চোখ আছে জুতার দিকে, তুই যতই চেষ্টা কর আমার জুতা চুরি করবার পারবি না। তখন দুই কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ লেখমো কি লেখমো? একটা হলো জুতা চোর, একটা হলো নামাজ চোর। এই দুটার মধ্যে বড় চোরকে আল্লাহ বলতেছে নামাজ চোর হলো সবচাইতে বড় চোর। যেরকম নামাজ চোর কি সবচাইতে বড় চোর। জিহাদের ময়দানে হযরত আলীর পিছন দিকে তীর ঢুকছে। ধরে কর কোন দিকে? সাহাবের এসে নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ বহু চেষ্টা করলাম, হযরত আলীর পিঠ থেকে তীর বের করা যাচ্ছে না, তীরের শলাকায় হাত দিলে হযরত আলী চিৎকার দিয়ে কান্না করে। এখন বলেন তো হুজুর আমরা কি করব? আল্লাহ রাসূল কিছুক্ষণ চুপ করে থাকলেন, ছোট বাচ্চার মতো নবী কান্না শুরু করলেন। সাহাবী বললেন হুজুর আপনি এভাবে কান্দার কারণ? রাসূল বললেন আমার আলী থাকে জিহাদের ময়দানে সবার সামনে, আমার আলীর পিছনে যারা থাকে তারা হলো আমার সাহাবী মুসলমান। তাহলে আলীর সামনের দিক থেকে তীর ঢুকতে পারে, কিন্তু পিছন দিকে তীর কেমনে ঢুকবে? কি চিন্তা করার দরকার আছে না? কারণ হযরত আলী হচ্ছে জিহাদের ময়দানের সেনাপতি। ধরে কেন কি এটা কি গুলিতে যুদ্ধ যে চোর চুরি ফুস করে মারবি, চুরি করে মারার সুযোগ নাই, সামনে ডাইরেক্ট। ধরে কোন কথা ঠিক কিনা? ডাইরেক্ট ঢাল তলোয়ারের যুদ্ধ হলো। এখনো পৃথিবীতে মুসলমানের সাথে কোনো জাতেরা পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আর ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবে তখন ওই পারমাণবিক অস্ত্র থাকবে না, সব অস্ত্রকে আল্লাহ বলবে ফটা বন্ধ। তখন আবার ফিরে আসবে ঘোড়া, আবার আসবে ঢাল, আবার হবে তরবারি। আপনার বলেন তো কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের তরবারির সামনে দাঁড়াবার পারবে? কারণ মুসলমান জানি মরলে শহীদ বাঁচলে গেছি ফাটারে। ধরে কোন কথা ঠিক কিনা? আর হিন্দুরা করি বললে কি হবে, ওরকে মরার পরে কি হবে ওরা জানি না। গাজীপুর পৌরসভার মধ্যে আমার গাড়ি রেখে যমুনার ওই পারে মাঝনা বাড়ি আমার মাহফিল। আমাকে বলতে তো হুজুর যমুনা পাড়ি দেওয়া লাগবে। আমি বললাম ভাই কি দিয়া? কই নৌকা দিয়া। আমি বললাম ছোট নৌকা কিন্তু যাবো না, যমুনা পাড়ি আমি জীবনে দেয়নি নৌকা, বড় নৌকা নিয়ে আসো। ওরা বিশাল একটা নৌকা নিয়ে আসলো। আমি দেখলাম নৌকায় 100 যাত্রী। আমি নৌকার মধ্যে মাঝখানে বিছনা করে দিলাম, বসলাম। কিছুক্ষণ পরে নৌকা যখন নদীর মাঝখানে, হঠাৎ আসমানে কালো মেঘ করে বাতাস শুরু। বাতাস যখন শুরু হলো তখন দুই হিন্দু ছিল 100 জনের মধ্যে। ওই দুই হিন্দু আমার কাছে এসে বলতে হুজুর কিছু একটা করেন। তা আমি হিন্দুরে বললাম কি করো ভাই? বলে আজান দেন হুজুর, আজান দেন। আমি গেলাম কেরে তোরা ভগবানের জাত, তোরা আজানের কি বুঝিস? কয় হুজুর আমাকে বাড়ি মুসলমান পাড়াত হুজুর, যখন এইরকম ম্যাক করে বাতাস হয় তখন একবার আজান দিলে কমে 2 বার আজান। গাড়ির থেকে নেমে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, চাচা আসসালামু আলাইকুম। ফকির খেলে চারিদিকে তাকায়। নেতা বলে চাচা কি দেখেন? বলে কাক সালাম দিলে? কয় আপনাকে দিলাম চাচা, বিক্রি করে খাই। ভোটের আগে ফকির দাম ওঠায়। ওরে শালা, ধর্মের নামে ব্যবসায়ী। ধরে কার কথা ঠিক কিনা? আর আইতাল্লাযী কাযযাবা বিদ্দিন সূরা মাউন পড়ে দেখেন, ধর্মের নামে ব্যবসা কোনো আলেম করে না, কোনো আলেম করে না। এই জালেমরাই মাঝে মধ্যে করে। ধরে কোন কথা কথা বলেন না কেন? এই জালেমেরাই মাঝে মধ্যে করে। গরিবের বন্ধু, গরিবের বন্ধু সমাজসেবক জনদরদি এমন একটা ভাষা তুলবে জনগণ মনে করবে আমাকে সবচেয়ে আপনজন। একটু মনোযোগ দিয়ে শোনেন, মুসলমান সাজাব এরাই মুসলমানের সবচাইতে বড় ক্ষতি করে। আল্লাহ নবীকে বললেন কোরআনের আয়াত দাও গো নবী। কয়েকদিন হলে একটা কাফের মুসলমান সাজা, কারণ আলীর সামনের দিকে যাওয়ার কোনো হিম্মত নাই। সামনের দিকে যেই যায় আলী তাকে জাহান্নামে পাঠায়। ধরে কোন কোথায় পাঠায়? বহু বীর কাফেরের বহু বীর আলীর কাছে কিন্তু গেছিল, কিন্তু তরবারি তো আলী মারা দূরের কথা, ঢাল পর্যন্ত আসে পারেন। ঢালও যে তরবারি মারবি তার আগে আলী ফেচান করে বেড়াবে। কোন দিক থেকে মারে? ওই 2 টুকরা। তো কাফেরদের কোন সেনাপতি, কোন বীর আলীর সামনে যখন যাওয়ার পারে না, সমস্ত কাফেররা মিলে মিটিং করলো গভীর রাত্রে যে আলী যদি শেষ না করা যায় ইসলামকে শেষ করা যাবে না। আল আলী আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে আল্লাহর সিংহ। করে কোন সুবহানাল্লাহ। তখন কাফের যুবকরা বলতেছে লাভ নাই তো, কারণ যাই সামনে যায় সাথে সাথে। তখন বলে সামনের দিক থেকে হবে না, পিছন দিক থেকে মারা লাগবে।
তো পিছন দিকটা কেমনে মারবেন? বলে আমাদের মধ্যে একজনকে মুসলমান সাজা লাগবে, কিছুদিন হলে মুসলমান সাজা, নামাজ পড়া লাগবে, রোজা করা লাগবে, জিকির করা লাগবে, দ্বিতীয় কাতার থেকে সামনে কাতার যাওয়া লাগবে। এমন মুসলমান আতর টাতল্লি একের সেই মুসলমান জিহাদের ময়দানে ওই হযরত আলীর পিছনে মুসলমান হয়ে, যেই মাত্র হযরত আলী জিহাদের ময়দানে আল্লাহর জন্য যুদ্ধ করতেছে, এমন সময় ওই মুনাফিক পিছন দিক থেকে বিষাক্ত তীর মারছে। নবীকে আল্লাহ বলেন, হাবিব, কোন মুসলমান কোন সাহাবীকে আপনি সন্দেহ করবেন না, যেই বেগে হযরত আলীর পিছন দিকে বিষাক্ত তীর মারছে ও হলো মুসলমান সাজা একটা মুনাফিক। আল্লাহ নবী বললেন, আমার আলীকে তোমরা কষ্ট দিও না। আমি বলতেছি নামাজ পড়লে হবে না, নামাজ ধরা লাগবে। ধরে কোন কি করা লাগবে? একটু মনোযোগ দিয়ে শোনেন। আলীকে তোমরা কষ্ট দিও না। সাহাবারা বললেন, হুজুর তাহলে আলীর পিঠ থেকে তীর কি বের করবেন না? আল্লাহর নবী বললেন, আলী যখন নামাজের ভিতরে থাকবে ওই সময় তীর টেনে বের করা লাগবে। এ বাবা একটু মনোযোগ দিয়ে শোনেন রে। আলী যখন নামাজের কোথায় থাকবে? ভিতরে। জোরে বলেন কোথায়? ভিতরে। ভিতরে নামাজের শুরু, নামাজের শেষ, নামাজের মাঝখান আছে না? না, নামাজের শুরুটা হলো শরীয়ত। নামাজের শুরু কি? নামাজের মাঝখানটা হলো মারেফত, আর নামাজের শেষটা হলো হাকিকত। আচ্ছা আপনারা বলেন তো, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। এই হাদিসটা যদি আপনি বিশ্বাস করেন, তার নামাজের মধ্যে আল্লাহর সাথে মেরাজ কেমনে হয়? এ আমাকে চটপটানি নামাজ ছটফট করতেছে। ওই বাইরে থাকলে কোনো ছটফট করে না, মসজিদে ঢোকার সাথে সাথে আর ছটফটানি ব্যায়াম শুরু হয়ে গেছে। এরকম কিছু মুসল্লি আছে না? নাই। 4 মিনিট পরে আসরের নামাজ হবি, 4 মিনিট পরে আসরের জামাত হবি, ওই 4 মিনিট আগে ঢুকাই করে, আমি তো এত আগে ঢুকি না রে, আজকে কি ভুলি করবো রে। এই 4 মিনিটের মধ্যে 5 বার ঘড়ি দেখছে, আর সাথে যায় আছে, তাকে বলতেছে ভাই আর কয় মিনিট? তো হচ্ছে এখনো 3 মিনিট। ভাই আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে না। ওই লোকটাই নামাজ শেষ করে আপনাকে রে চক ঝুকু বাজার নাই, এখানে কি বাজার? অদ্দিরকোলা বাজারে 4 স্থলে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতেছে, একবার ঘড়ি দেখতেছে না। এরকম আছে না নাই? জোরে কোন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বললেন, আলী যখন নামাজের ভিতরে থাকবে ওই সময় তীর টেনে বের করা লাগবে। আল্লাহ নবী 2 জন সাহাবীকে ডাক দিলেন, একটা হলো জাবের আর একটা হলো হুযায়ফা। এই 2 জনকে আল্লাহ নবী বললেন, তোমরা জামাতে নামাজ পড়বা না, তোমাদেরকে আলীর তীর বের করার জন্য সৈনিক হয়ে থাকতে হবে। আল্লাহ নবী নামাজের ইমামতি করলেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী হলেন ইমাম। নবীর পিছনে যে 2 জন সাহাবী দাঁড়াইলো, একজনের নাম হলো আবু বকর, একজনের নাম হলো ওমর। আল্লাহ রাসূল হযরত আলীর দিকে তাকায় দেখে হযরত আলী আবু বকর আর ওমরের মাঝখানে দাঁড়াইছে। 2 নম্বর কাতারে আলী বরাবর যিনি দাঁড়াইছে তার নাম হলো ওসমান গনি। আল্লাহ রাসূল বললেন, জাবের আর হুযায়ফা খুব খেয়াল করবে, আলী যখন নামাজের মাঝখানে থাকবে তখন তোমরা তীর টান মারবে। হযরত আলী যখন নবীর পিছনে নামাজের নিয়ত করলেন, এমন সময় জাবের হুযায়ফা তীরের শলাকা ধরে টানে। হযরত আলী পিছন দিকে আসে, আবার তীর ছেড়ে দিলে ঠিক মতো দাঁড়ায়, কিন্তু জবান দিয়ে কোনো আহা উহু চিৎকার কোনো শব্দ নেই। আবু যর হুযায়ফা আর জাবের বলতেছে, যে তীরের শলাকায় হাত দিয়ে হযরত আলী চিৎকার দিয়ে কান্দে, আর সেই তীর ধরে টানি লোকটা পিছন দিকে আসে, আবার ছাইড়ে দিলে সামনের দিকে যায়, মুখে কোনো সাউন্ড নাই। জাবের বলতেছে, এইভাবে টানলে হবে না। আলী যখন নামাজের মাঝখানে যাবে, হযরত আলী যখন নামাজের শেষ দেয়, ওই সময় 2টা সাহাবী আলীর পিঠের উপরে 2টা পা দিয়া এত জোরে তীর টান মারছে, তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে পিঠের গোস্ত পর্যন্ত ছিঁড়াইছে। তার মানে ওই মুসলমান সাদা মুনাফিক এমন তীর মারছে, যেই তীরটা বিষাক্ত তীর, ঢুকার পরে গোস্ত পর্যন্ত পছন্দ হয়েছে। ওই গোস্ত পর্যন্ত যখন ছিঁড়াইল আসরের নামাজের পরে, আল্লাহ নবী সালাম ফিরায় সাহাবীর দিকে মুখ করেছে। 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরায় আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই, একটা হলো ফজর আর একটা হলো আসর। নবী যেই মাত্র সাহাবীর দিকে মুখ ঘুরাইছে, এমন সময় জাবের আর হুযায়ফা রক্তমাখা তীর আর গোস্ত নবীর সামনে জমা দেয়। নবী গোস্তটা আড়াল করে ডাক দেয়, বলে, আলী
সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে বলতেছে লব্বাইক রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার সামনে। রাসূল বলে আলী রে, তোমার পিঠ থেকে তীর টেনে বের করলো। শুধু তীর টেনে বের করে নাই, তোমার পিঠ থেকে গোশত ছিঁড়াইলো। আমি নবী জানতে চাই তুমি তখন ছিলে কোথায়? আমি নবী জানতে চাই তুমি তখন ছিলে কোথায়? আপনারা বলেন তো, আল্লাহ নবী জানে কি জানে না? জোরে কোন জানে কি জানে না? কারণ নবীর পিছনে হযরত আলী সামনে কাতারে নামাজ পড়েছে, আর নবী বলতেছে আমি জানতে চাই তুমি তখন ছিলে কোথায়? সঙ্গে সঙ্গে আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন, আমি তখন আল্লাহর কাবার ভিতরে ছিলাম। লিল্লাহি তাকবীর। মক্কার কাবা না, মক্কার কাবা না, আল্লাহর কাবা। মক্কার কাবার মধ্যে কাফেরেরা 360টা মূর্তি ঢুকাছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলুন তো, মক্কার কাবা আর আল্লাহর কাবা এই দুইটার মধ্যে তফাৎ কি? হুজুর জীবনে শুনিনি, আর আপনি বলতেছেন। আমাদের আলফানা দরবারের পীর সাহেব যখন মারা গেল, তখন একজন ফেসবুকে পোস্ট দিছে, আমার কেবলা কাবা, হুজুর আজকে দুনিয়া থেকে বিদায় নিলেন। কি কাবা? আচ্ছা আপনারা বলেন তো, একটা পীর কোনোদিন কাবা হয়? কিন্তু ওই ফেসবুকে পোস্ট দিছে, এই আলপনা দরবার শরীফ পীর ডক্টর আব্দুল মান্নান সাহেব যখন মারা গেল, ওই পোস্ট দিছে আমার কেবলা কাবা দুনিয়া থেকে বিদায় নিল। অনেকে না বুঝে তার বিরুদ্ধে বহু, কেউ বলেছে মুশরিক, কেউ কি বলেছে ঠিক নেই, এর কাবা তো একটাই। আপনারা বলেন তো, প্রথম যেই নামাজের সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরেছে, এই নামাজ হলো ফজরের নামাজ। জোরে কোন নামাজ? যেই মুখ ঘুরেছে, তখন একজন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আপনি কাবার দিকে মুখ করে নামাজ পড়ালেন, কাবার দিকে মুখ করে নামাজ পড়ালেন, সালাম ফিরানোর সাথে সাথে কাবাকে পিছনে রেখে আপনি যে আমাদের দিকে মুখ ঘুরালেন হুজুর, এখন আপনার কাবা কোন দিকে? রাসূল যখন সাহাবীর দিকে মুখ ঘুরাছে তখন কাবা কোন দিকে? তা আপনি কাবারে পিছনে ফেলে আমাদের দিকে তাকায় থাকলেন, কাবা যে পিছনে পড়লো, সঙ্গে সঙ্গে রাসূল বললেন সাহাবীরা তোমরা জানবার চাও, এতক্ষণ আমি পাথরের কাবার দিকে মুখ করে নামাজ পড়েছি, আর এখন আমি আল্লাহর কাবার দিকে মুখ ফিরাইছি। জোরে কান সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন হুজুর পাথরের কাবার দিকে মুখ করে নামাজ পড়লেন, আর এখন আল্লাহর কাবা মানে কি? আল্লাহ রাসূল বললেন তাহলে শোনো, একদিন কাবা ঘর থাকবে, বাইতুল মসজিদ নববী থাকবে, বাইতুল মুকাদ্দাস থাকবে, পৃথিবীর কোটি কোটি মসজিদ থাকবে, তারপরে ইসলামের সিংহায় ফুৎকার দিবে, কিয়ামত হয়ে যাবে। তোমাদের মতন একজন আল্লাহওয়ালা কাবা যতদিন দুনিয়াতে থাকবে ততদিন কিয়ামত হবে না। ধরে কেন সুবহানাল্লাহ। এখন বলেন তো, একটা মানুষের দাম বেশি না কাবার দাম বেশি? যদি মানুষ আল্লাহওয়ালা হয়, সব মানুষ না, আল্লাহওয়ালা একজন থাকা অবস্থায় ইসলামের সিংহায় ফুৎকার দেবে না, ওই কাবা ঘর কিয়ামত আটকাবার পারবে না, ওই মসজিদ নববী কিয়ামত আটকাবার পারবে না, ওই বাইতুল মুকাদ্দাস কিয়ামত আটকাবার পারবে না। কিয়ামত আটকাই দিবে একজন আল্লাহর কাবা, আল্লাহওয়ালা। জোরে কান সুবহানাল্লাহ। হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠ থেকে যখন তীর টেনে বের করেছে, আমার পিঠ থেকে যখন গোশত ছিলাইছে, তখন আমি আলী কাবার ভিতরে ছিলাম। দুইজন সাহাবী একবারে দাঁড়াইছে, একজনের নাম হল আবু বকর, আরেকজনের নাম কি? ওমর। দুইজন দাঁড়িয়ে বলতেছে হুজুর আলী পিঠ থেকে তীর বের করা হয়েছে, গোশত ছিনাইছে, এই কারণে আলী দুর্বল হয়ে গেছে, হযরত আলী ভুল বকতেছে। আপনারা বলেন তো, তুই আমিয়া সাহাবী, এই তুই আমিয়া সাহাবী। আপনারা বলেন রাসূল যখন হিজরত করে মদিনাত গেছিল, ওই সময় আবু বকর কি আছিল? জানা লাগবে তো। আজকে আমরা বেশি কথা বললে অনেকে মন খারাপ করে। আল্লাহর নবী 23 বছর জিন্দেগিতে হিজরত করে যখন মদিনায় গেলেন, তখন আমাদের নবী শুধু নবী ছিলেন না, নবী ছিলেন মদিনার রাষ্ট্রপতি। ধরে কোন কথা ঠিক কিনা? নবী যখন রাষ্ট্রপতি হলেন, তখন ধর্মমন্ত্রী হলেন আবু বকর, আইনমন্ত্রী হলেন হযরত ওমর, অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে দুইজন মন্ত্রী দাঁড়াইছে, কারণ দুইজন সাহাবী না, একটা হলো ধর্মমন্ত্রী, একটা আইনমন্ত্রী। দুইজন মন্ত্রী সাহাবী দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী অনেকক্ষণ ধরে পিঠের মধ্যে তীর রেখেছিল, সেই তীর টেনে বের করেছে, গোশত ছিঁড়াইছে। আমার মনে হয় হযরত আলী ভুল বকতেছে, দুর্বল হওয়ার কারণে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন আবু বকর ওমর বসো।
আমি তো তোমাদের কাছে জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। জোরে কান সুবহানাল্লাহ। আমি হচ্ছে এলিমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আমার মায়েরা হয়তো মনে মনে চিন্তা করতেছে, হুজুর কি উম্মে সালমার ওয়াজ ভুলে গেল নাকি? মেয়েদের ধৈর্য কম না বেশি? ধরে কোন কম না বেশি? মেয়েরা চিন্তা করতেছে যে ওয়াজ দিয়ে হুজুর ওয়াজ শুরু করলো, এখন পর্যন্ত হুজুর কয় না, হুজুর কি ওয়াজ ভুলে গেল নাকি রে? না বাবা, ভুলিনি রে। কারণ আমি আগে আপনাদেরকে নামাজ ধরাবো। কি ধরাবো? নামাজ ধরা লাগবে ভগবান। নামাজ পড়ে কোনো লাভ নেই। সারা বছর পড়ছে, পরীক্ষা ফেল করছে, ওই পড়ার মধ্যে কোনো লাভ আছে? কয়টা শর্ত দিবে? 3টা শর্ত যদি পুরো করে পারেন তাহলে আমি আপনার সঙ্গে বিয়া বলবো। নবী কি উত্তরে বললেন? দরকার হলে, প্রয়োজন হলে তোমার 3টা শর্ত পুরো করে হলো আমি তোমাকে বিবাহ করবো ইনশাআল্লাহ। উম্মে সালমা বলতেছে, আমার 1 নম্বর শর্ত হলো, ওগো আল্লাহর নবী, আপনি যে আমাকে বিয়ে করবার চাইছেন, আপনি কি জানেন আমার আগেও এক জায়গায় বিয়ে হয়েছিল, সেই স্বামীটা হচ্ছে আপনার সাহাবী আবু সালমা। আমার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল, আমার যে স্বামী মারা গেছে এই স্বামীর নাম হলো আবু সালমা, আমি হচ্ছে উম্মে সালমা। আপনি আমাকে বিয়ে করবেন। হঠাৎ যদি আপনার সাথে বিয়ে বসার পরে আমার আগের স্বামীর কথা মনে হয়, কারণ আগের স্বামী আর পরের স্বামী, এই 2 স্বামীর মধ্যে তফাৎ আছে না নাই? জোরে কোন আছে না? মেয়েরা ভালো বুঝবে, আপনারা বুঝবেন না। আপনি যদি 2 বিয়ে করেন তাহলে আপনি বুঝবেন, বিয়ে করার পরে বুঝবেন। 1 বিয়ে করলে বুঝবেন না তো। 1 বিয়ে করলে কোনোদিনও বুঝবেন না। এই জন্য বিয়ে করা লাগবে 2টা। ধরে কোন কয়টা? আপনারা হয়তো আমার কথা কেলাকেলি মনে করতেছেন। এই কোরআন শরীফে যেখানে বিবাহের আয়াত আছে সেখানে আল্লাহ 2 দিয়ে শুরু করছে। 2টা করা, মজা পাওয়ার গেলে 2টা করা। 1 বউ কোনো মজা নাই, কারণ 1 বউ রাগ করলে তোমাকে না খেয়ে থাকা লাগবে, আর 2 বউ থাকলে ওই বউ যদি রাগ করে তুমি খালি বলবা আমি ছোটদার কাছে যাচ্ছি, ওই দৌড়ে এসে 5 ধরে বলবি যাওয়ার দরকার নাই, আপনার কাছে আমার কাছে আপনি থাকেন। আর হুজুরটা পরে বলতেছি ভাই, কোরআনের কথা আগে বলতেছি। আগে হুজুর না আগে কোরআন। হ্যাঁ, কোরআনে আল্লাহ মাসনা বলেছেন 2টা বিয়ে করো, যদি পারো 3টা করো, সোলাসা 3টা করো, যদি আরো পারো 4টা করো। কিন্তু যদি তুমি আমানত রক্ষা করবার না পারো তাহলে 1টা বিয়েই থাকো, কারণ 2 বিয়ে করলে অনেক লোক বড় বউ ভুলে যায়, ছোট বউয়ের কাছে সব দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? এটা আমানতের খেয়ানত হয়। এখন শোনেন, আল্লাহর নবী যতদিন খাদিজা জীবিত ছিলেন ততদিন নবী দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। মা খাদিজা যতদিন দুনিয়াতে জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। খাদিজার বয়স যখন 65 বছর, এমন সময় আল্লাহ নবীর বয়স হলো 51 বছর। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে সংসার করতে গিয়া আপনি যৌবন হারিয়ে ফেলবেন, ওগো নবী, আপনি আর একটা বিয়ে করেন। রাসূল বলে, খাদিজা, আপনি যদি শুধু আমার বউ হইতেন তাহলে আমি বিয়ে করতাম, কিন্তু আপনি শুধু আমার বউ না, আপনি হলেন আমার দরদ। সুবহানাল্লাহ কোন না? আচ্ছা, খাদিজা নবীর কি দরদ? কারণ প্রত্যেকটা মেয়ের বিয়ে হলে দেখবেন মেয়ের হাত স্বামীর হাতে তুলে দেয়, দেয় কি দেয় না? আপনাকে এলাকার বিয়ে হলে চাচা হোক, খালু হোক, বাপ হোক, আজ থেকে আমার মেয়েকে বাবা তোমার হাতে তুলে দিলাম, জামাইয়ের হাতে মেয়ের হাত তুলে দেয়। কিন্তু যখন খাদিজার বিয়ে হচ্ছে নবীর সাথে, তখন খাদিজার হাত নবীর হাতে তুলে দেওয়ার কেউ নেই। খাদিজার হাত নবীর হাতে তুলে দেওয়ার কেউ নাই, বরং নবীর চাচা আবু তালেব আল্লাহ নবীর 2টা হাত খাদিজার হাতে তুলে দিয়ে বললেন, মা, আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। খাদিজার হাত হলো নিচে আর নবীর হাত হলো উপরে। সঙ্গে সঙ্গে নবীর দিকে খাদিজা তাকায় দেখে নবীর কলিজা ছিঁড়া একটা গান আসতেছে, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। একটু মনোযোগ দিয়ে শোনেন। কয়টা দিয়ে শুরু? একেবারে আল্লাহর কথার সাথে আপনারা একটাই করেন। আমিও একটাই রে বাবা, একটাই। কিন্তু আল্লাহ যারা কইছে সেটা বুঝবেন না। উম্মে সালমা বলতেছে, আপনার
আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে, আমার 1 নম্বর শর্ত হলো মাঝে মধ্যে আমার আগের স্বামীর কথা মনে হতে পারে। তো আগের স্বামীর কথা, বিয়ের স্বামীর কথা মনে হলে আপনি যেন কষ্ট পাবেন না। কারণ কোনো পুরুষের কাছে কোনো পুরুষের কথা প্রশংসা করলে পুরুষ মানুষ খেপে থাকে। আমার বউ যদি আমার কয় আপনি যে কালো বারে, কিন্তু আপনার ভাই সেই, আপনার বলেন তো মনে হয় আমার বুকত পাহাড় মানলো। দরকার কথা ঠিক, আমি যতই কালো হই আমার সামনে আমার বউ অন্য কারো প্রশংসা করলে আমার কলিজাত আঘাত লাগে। আবার আপনার বউয়ের কাছে যদি আপনি সত্য কথা বলেন, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতে আল্লাহ আমাকে হুর দিবি, খালি কইয়া দেখবেন। কছেন কোনো দিন একদিন কইয়া দেখবেন, ওই আর আপনার কাছে থাকবে না, হুল্লিয়া থাকেন, আমার কি দরকার। প্রত্যেকটা বিবি তার স্বামীকে ভালোবাসে, প্রত্যেকটা স্বামী তার বউকে ভালোবাসে। ধরে কোন কথা ঠিক কি না? কেন বাসে? আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আল্লাহ রাসূল বলেন উম্মে সালমা, তুমি আমাকে জানো না, চিনো না, আমার সঙ্গে যখন তোমার বিয়ে হবে তুমি আগের স্বামীর কথা মনে আনতে পারবা না। আপনার বলেন তো নবীর মহব্বত বিবির ব্যাপারে কম না বেশি? নবী ঘরের দরজা খুলে আছে, এমন সময় উম্মাহাতুল মুমিনিন আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। যেই ঘরের মধ্যে ঢুকছে নবী আমার দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে দৌড়ে গিয়ে দরজা জানলা বন্ধ করলেন। আয়েশা কাঁদতেছে আর বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। এখন আপনি দরজা জানলা বন্ধ করলেন, যদি আপনার সঙ্গে কোনো বেয়াদবি হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে একজন নবী। আয়েশা বলে হুজুর আপনি তো সেই নবী। আল্লাহ রাসূল বলেন আয়েশা, আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল, যেই দরজা বন্ধ হয়েছে আমি আর নবী নাই, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। সঙ্গে সঙ্গে আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বললেন আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। সুবহানাল্লাহ কন্যা কেন? এক সময় নবীর 9টা বউ ছিল। 9টা, কয়টা? বিয়ে করছে 11টা, কিন্তু এট এ টাইমে 9টা ছিল। 9 বউ একদিন নবীকে ঘিরে ধরে বলতে, হুজুর বিয়ে তো 9টা করলেন, ভালো কথা, কিন্তু এই 9টার মধ্যে ভালোবাসেন কাকে বেশি? সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রাসূল কয়তো এইবারে জ্ঞানদান শুরু হলো রে। এখন যদি নবী বলে অমুককে বেশি ভালোবাসি, বাকি 8 জন কি নবীর ওপর ভক্তি কমে যাবে না? কতক্ষণ যত নবীর বউ হোক তারপরে ভক্তি কিন্তু কমবে। আল্লাহ রাসূল বলল ঠিক আছে, তোমাদের মধ্যে কাকে সবচাইতে বেশি ভালোবাসি এ কথা আগামীকাল সকালে বলবো, এখনই না। সব বউগুলো চলে গেছে, গভীর রাত্রে সবাই কিন্তু ঘুমাচ্ছে, কিন্তু নবীর পক্ষে ঘুম নাই, কারণ সকালবেলা 9 জন চাপায় ধরবে। নবী এক টোপলা খুরমা খেজুর নিয়ে আয়েশার ঘরের দরজা গেছে। আয়েশা, আয়েশা খালি কান ফেলে আছে। দরজা খোলা গায়ে, হুজুর আমি বুঝতে পারছি 9 জনের মধ্যে বলবার পারেননি, এখন গোপনে বলবার যাচ্ছেন। আল্লাহ রাসূল বলেন না আয়েশা, সকালবেলা যেটা বলার ওয়াদা দিছি সেখানে রাখতে বলবো না। বলে তাহলে হুজুর কি জন্য আইছেন? বলে তোমার 2টা খুরমা খেজুর দিলাম, তুমি যেন কাউরে কইও না। হাফসার ঘরের যা ডাক দিচ্ছে, হাফসা, হাফসা বের হয়ে বলে হুজুর কি? বলে তোমাকে 2টা খেজুর দিলাম, তুমি যেন কাউরে কইও না। উম্মে সালমান দরজা দিয়ে বলতে, সালমা দরজা খুললে 2টা খেজুর দিয়ে বলে তুমি যেন কাউরে কইও না। ওই সাউদার ঘরে তো তাই, সব দরজায় দরজায় গিয়ে বইয়ের হাতে নবী 2টা খেজুর দিয়ে শর্ত দিলেন, খবরদার কাউরে যেন কইও না। পরদিন সকালবেলা 9টা বিবি নবী ঘিরে ধরে বলতে, হুজুর এখন বলেন 9 জনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রাসূল বলেন গত রাত্রে যাকে 2টা খুরমা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। সবাই খালি মাথা ধরেন। চিন্তা করেন, যেই নবীকে আল্লাহ এত টেকনিক দিয়েছেন 9টা বউকে সমান ভালোবাসার, আর সেই নবীর সাথে বিয়ে হলে আগের স্বামীর কথা মনে থাকবে। আল্লাহ রাসূল বলেন উম্মে সালমা, যদিও তোমার মনে হয় আমি কিছুই মনে করব না, আর আমার বিশ্বাস আমার সঙ্গে যখন সংসার করবো, আমার বউ হবা, তখন পূর্বের স্বামীর কথা তোমার মনেই থাকবে না। আল্লাহ রাসূল বলেন উম্মে সালমা, 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যেই স্বামী মারা গেছে জিহাদের ময়দানে, আপনার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে হুজুর, আপনি শুনেছি আল্লাহর বান্দারা মুসলমান হয়ে যারা কাফির বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। তাহলে আমার আগের স্বামী জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি, আর আপনি আমার পরের স্বামী হবেন, আপনি তো জান্নাতের সর্দার।
রাসূল বলতেছে তোমার শর্ত কি সেরা করো? বলে আমার শর্ত হলো আমি জান্নাতে যাব, আপনিও যাবেন, আমার আগের স্বামীও যাবে, আমিও যাবো, কিন্তু জান্নাতে যাই আমি কিন্তু আগের স্বামী জান্নাতে স্বামী হিসাবে নিব না, আপনাকেই স্বামী হিসাবে নিবার চাই। এখন আপনি কি করেন? কথাটা বুঝলেন না? আগের স্বামীকে আমি জান্নাতে, সে যদি বলে আল্লাহ আমার উম্মে সালমা আমাকে দাও, আমাকে চাইলেও কিন্তু আগের স্বামীর সঙ্গে আমি জান্নাতে থাকবো না, আপনাকেই স্বামী হিসাবে জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল বলে উম্মে সালমা তোমার 2 নম্বর শর্ত পুরা করা হলো, তুমি আমার সঙ্গেই জান্নাতে থাকবা। তোমার 3 নম্বর শর্ত কি? উম্মে সালমা বলে ইয়া রাসূলুল্লাহ, আগের ঘরের স্বামীর পক্ষের একটা মেয়ে আছে আমার ঘরে, আমি যখন আপনার সঙ্গে বিয়ে হয়ে যাবে তখন আমার এই মেয়েটা বড় এতিম হয়ে থাকবে। ওগো নবী, তার আগের বাবাও মারা গেছে, আপনি নতুন বাবা হইয়া যদি আমার এতিম মেয়েটাকে সঙ্গে না নেন তাহলে আমার মেয়েটা বড় কষ্ট পাবে। আমার মেয়েটাকে নিয়ে আপনার ঘরে আমি থাকতে চাই, আপনার সংসার করতে চাই। সঙ্গে সঙ্গে রাসূল বলেন উম্মে সালমা তুমি কি জানো না তোমার মেয়েটা যেমন এতিম, তার চাইতে বড় এতিম হলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ তার নবীকে সব চাইতে বড় এতিম করে দুনিয়াতে পাঠাইছে। ধরে কোন ঠিক কিনা? এই 3টা শর্ত পুরা করে আল্লাহ নবী উম্মে সালমাকে বিয়ে করলেন। এখন কথা হলো উম্মে সালমার মধ্যে নবী এমন কি দেখলো যেইটা দেখার পরে উম্মে সালমাকে বিয়ে করার জন্য নবী ব্যস্ত হয়ে গেলেন। উম্মে সালমার স্বামী ছিলেন আবু সালমা, তিনি হলেন আল্লাহ নবীর প্রিয় সাহাবী। ধরে কোন সুবহানাল্লাহ। বাজান, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন উম্মে সালমা তার স্বামী আবু সালমা মক্কা থেকে মদিনায় হিজরত করতে চাইছিলেন, কিন্তু উম্মে সালমার বাবার এত ধনী হওয়ার কারণে উম্মে সালমাকে নবীর সঙ্গে মদিনায় হিজরত করতে দিলেন না, এমনকি তার স্বামীর সঙ্গে হিজরত করতে দিলেন না। এখন উম্মে সালমা তার মেয়েকে নিয়ে থাকে মক্কায়, আর আবু সালমা বলে আমার নবী যাবে যেখানে আমিও যাব সেখানে। ধরে কোন সুবহানাল্লাহ। এখন মেয়ে আছে, বিবি আছে, এখন নবী যাচ্ছে মক্কা থেকে মদিনায়। এখন উম্মে সালমার স্বামী বলতেছে আমার নবী যেখানে যাবে আমি সেখানে যাব। উম্মে সালমা বলে কে গো, আমি তোমার বউ আছি, তোমার সন্তান আছে, এইগুলার মায়কে তোমার নাই। সঙ্গে সঙ্গে আবু সালমা কোরআন থেকে তেলাওয়াত করলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ আর সন্তান হলো দুনিয়ার সবচাইতে বড় বিপদ। এই সম্পদ সন্তানের জন্য মানুষ আল্লাহ রাসূলকে ভুলে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আমি তোমার মায়ায়, সন্তানের মায়ায় আমি মক্কায় থাকবো না, আমি নবীর সঙ্গে হিজরত করে মদিনায় যাব। মদিনায় চলে আসলেন উম্মে সালমার স্বামী আবু সালমা। কিছুদিন পরে মদিনা আবহাওয়া সহ্য করতে না পেরে তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে আল্লাহ রাসূলকে বললেন ওগো আল্লাহ নবী, আমার বউ আমাকে অত্যন্ত ভালোবাসে, আমার সন্তানের বউকে ছেড়ে আমি মক্কা ছেড়ে মদিনা আপনার সঙ্গে হিজরত করেছি, আমি অসুস্থ হয়ে যদি মারা যাই, ওগো আল্লাহ নবী আপনি আমাকে ওয়াদা দেন আমার উম্মে সালমাকে আপনি বউ হিসাবে গ্রহণ করবেন। তখন আল্লাহ রাসূল বলে উম্মে সালমা তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমি তাকে ওয়াদা দিয়েছি বলেই সেই ওয়াদা রক্ষা করার জন্যে তোমাকে বিয়ে করতে চাই। তোমার মধ্যে এমন কিছু নাই কিন্তু তোমার স্বামীর ওয়াদা রক্ষা করা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যে কয়টা বিয়ে করেছেন প্রত্যেকটা বিয়ে নবীর সঙ্গে দেওয়া হয়েছে, নবী ইচ্ছা করে শুধু উম্মে সালমারে করছে। যেরকম খাদিজা, আয়েশা, যতগুলো নবীর বিয়ে আছে যেরকম সবগুলোকে নবী নিজের ইচ্ছাই করেনি, বাধ্য হয়ে আশ্রয় দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। এখন একটা মেয়ে মানুষকে আশ্রয় দিবার গেলে সবচেয়ে বড় সম্পর্কের নাম কি? বিয়ে করা। বোন হিসাবে আশ্রয় দেন, শয়তান ধোঁকা দিবে। ভাবি হিসাবে আশ্রয় দেন, শয়তান ধোঁকা দিবি। এমনকি মাও হিসাবেও যদি দেন তারপরে শয়তান কিন্তু ধোঁকা দিবি। ধরে কোন ঠিক কিনা? কিন্তু যদি বউ হিসাবে দেন আর ধোঁকা নাই, কারণ ধোঁকা কি রে? এই জন্যে কোনো মেয়েকে আশ্রয় দিবার গেলে অন্য কোনো নামে আশ্রয় না দিয়া ধর্ম ভাই, ধর্ম মা, ধর্ম বোন এগুলো সব ভুয়া জিনিস, ধর্ম ভুয়া। বরং তাকে বিবি হিসেবে আশ্রয় দেন, এইটা হলো সবচেয়ে নিরাপদ আশ্রয়। আমার মা বোনের যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনাদের জন্য আজকের যে আলোচনা, সূরা কাউসার থেকে 2টা জিনিস আমল করলে আল্লাহ থেকে হাউজে কাউসার দেবে। একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি। এখন অনেকেই চিন্তা করতেছেন হুজুর আমরা হয় নামাজের ওয়াজ বুঝলাম, নামাজ পড়বো, কিন্তু কুরবানি তো সবার জন্য ওয়াজিব না, যারা গরিব মানুষ। এখানে 2টা আমল করলে হাউজে কাউসারের পানি, কিন্তু যারা গরিব মানুষ তারা তো কুরবানি দিবার পারে না, তারা কি করবে? এ ভাই শোনেন, স্বল্প সময়ের মধ্যে বলতেছি, এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না। তাহলে আপনারা বলবেন হুজুর কি কুরবানি? আপনারা বলেন তো হাসিনার পতন
কার কুরবানি দিয়ে শুরু হলো? বুঝতে পারছেন? এটা গরু না খাসি? আবু সাইদ এমন ভাবে নিজের জীবন কুরবানি করলো যেটা শুধু শোনা কথা না, বাস্তবে আমরা ভিডিও দেখেছি। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন, গোপনে না, প্রকাশ্যে। দেখেন বুখারী শরীফের হাদিস যে আল্লাহর রাস্তায় কোনো ব্যক্তি যখন শহীদ হয়, ওই শহীদের যন্ত্রণা একটা পিঁপড়া কাটার চাইতেও কম। সেই পিঁপড়া হলো চিনি খাওয়া পিঁপড়া। কোন পিঁপড়া? দাই পিঁপড়া লয় রে পাগলা, দাই পিঁপড়া লয়, চিনি খাওয়া পিঁপড়া। আচ্ছা, চিনি খাওয়া পিঁপড়া 10টা যদি আপনার কোনো জায়গায় কামড় দেয়, আপনি কিন্তু আহাও করবেন না, উহু করবেন না, আপনি করবেন কেন? চুলকাই কেন? চুলকাই। মানে এই পিঁপড়া কামড়ালে ব্যথা হয় না, একটু চুলকাই। সেই চিনি খাওয়া পিঁপড়া। চিনি খাওয়া পিঁপড়া বলতেন না, এই ছোট ছোট পিঁপড়া দেখেন না আপনারা, চিনি লাগে। চিনি খাওয়া পিঁপড়ার কামড়ের চাইতে কম যেটা আবু সাইদের সময় আমরা ভিডিওতে দেখছি। আপনার বলেন তো, একটা লোকের বুকও গুলি করতেছে, এই লোকটা কি বলবি? ও মারে বাবারে, কথা ঠিক কিনা? এই কথা বলবি না? কিন্তু আবু সাইদকে ও মারে বাবারে কথা দেখছেন, গুলি করতেছে, ওই আরো সামনে যাচ্ছে। তার মানে বোঝা গেল প্রথম গুলি বুঝিনি। আরে পরে যখন আর একটা গুলি করলো, ওই আর এক ধাপ সামনে গেল, তখনও চিল্লি নাই, ও মারে বাবারে, বললাম রে রাগের কোনো কথা নেই। এরপরে যখন আবার সামনে গেল, তৃতীয় গুলি করেছে, তখন দুই বন্ধু এসে আবু সাইদকে ধরলো, ও টোলে মাটিতে পড়লো। আস্তে করে বসে গেল না, টোলে মাটিতে পড়লো। তাহলে কি বুঝলেন? কি কুরবানি দিল? বাতিলের সঙ্গে আপোষ না করে হকের পক্ষে হাসিনা পতনের জন্য আবু সাইদের কুরবানি হচ্ছে 1 নম্বর কুরবানি। জোরে কোন কথা ঠিক কিনা? যেই কুরবানি ফোরাতের কোলে হোসেন রাদিয়াল্লাহু, নবী যখন বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, এমন সময় উম্মে ফজল হোসেনকে নিয়ে নবীর কাছে গেছে, খুব খেয়াল করে কুরবানির ওয়াজ করতেছে। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। বুঝতে পারেন না? তখন উম্মে ফজল বলতেছে, বাবা আল্লাহ তোমাকে আর একটা নাতি দিছে। কিছুদিন আগে একটা হয়েছে, 1.5-2 বছর আগে, তার নাম হলো হাসান। ধরে কোন তার নাম কি? তো উম্মে ফজল বলতেছে চাদরের তলে, কালো চাদরের তলে নিয়ে বলতেছে, বাবা আল্লাহ তোমাকে আর একটা নাতি দিছে। আল্লাহ রাসূল কান্না শুরু করে দিলেন। যেই কাঁদতেছেন, সাহাবীরা চিন্তা করতেছে আগে এক নাতি হচ্ছে, আবার আর এক নাতি হওয়ার জন্য নবীকে কাঁদতেছে। কিছুক্ষণ পর আল্লাহ নবী দাঁড়িয়ে উম্মে ফজলের কাছ থেকে তার নাতিকে নিলেন। নেওয়ার পরে কালো চাদর টান দিয়ে বললেন, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও। গোস্তের টুকরা, হোসেনকে বলতেছে গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসেবে কবুল করে নাও। সাহেব বললেন, হে রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা নাতি দিয়েছে, তাকে আপনি কুরবানি হিসেবে কবুল করে নাও, এ দোয়া কেন করলেন? রাসূল বললেন, তোমরা জানবা না, আমি নিজে বলতেছি, শোনো, একদিন তোমরাও থাকবে না, হয়তো আমি নবীও থাকবো না, সেই দিন এই হোসেন বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে নিজের জীবনকে আল্লাহ রাস্তায় কুরবানি করি। এখন আমাদের সামনে কিন্তু একটা কুরবানি আছে, পুরাপুরি আমি করছি না, আধা কথায় আদম বোঝে, সারাত কইলেও গাধা বোঝে না। জোরে কোন কথা ঠিক না? এই কুরবানি আপনাকে করা লাগবে, মানুষের পক্ষে না, আল্লাহর কোরআনের পক্ষে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? কুরবানি করবেন। এই কুরবানি যদি করতে পারেন, আপনি যদি খারাপ মানুষকে কুরবানি করেন, ওই মানুষ জীবনে যত অন্যায় করবে, অন্যায়ের একটা অংশ আল্লাহ আপনার আমলনামায় দিবে। আর ভালো মানুষকে যদি দেন, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে আল্লাহু আকবার। একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। এই দুইটা আমল যদি করতে পারেন, তাহলে আল্লাহ পান করাবে হাউজে কাউসারের পানি। এখন ফজরের নামাজ আমাদেরকে জামাতের সঙ্গে আদায় করা লাগবে। আল্লাহ সে তৌফিক দান করুক। ভাইজান, আমি খুবই অসুস্থ ছিলাম, আমি যে এখানে এসে 2 ঘন্টা ওয়াজ করতে পারবো এরকম কোনো চিন্তাই আমার মাথার মধ্যে ছিল না। খুবই অসুস্থ, আপনার দোয়া করবেন। এই বয়সে অনেক মাহফিল সামনে আছে, আল্লাহ যেন সুন্দরভাবে সমস্ত মাহফিলগুলো পাড়ি দেওয়ার তৌফিক দেয়। সকলে বলে আমিন। এই গ্রামের জন্যে, মসজিদের জন্যে, মুসল্লির জন্যে, মুসল্লি কালেকশনের জন্য একটা দোয়া হবে। এই জন্য সবাই একটু দোয়ায় শামিল হবেন। ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি। এই উঠতেছেন কেন?
আরে মাথা যদি না থাকে হাত পাও ছেড়ে লাভ আছে? আর দোয়াও মুখ খলিবা, দোয়া হচ্ছে মাথা। একটা লোক মরে গেছে, সবই আছে ভাইরে, খালি মাথা নেই। হাত আছে, পা আছে, বুক আছে, সব আছে। সবাই কয় এটা কে রে, এটা কে রে, কারণ মাথাতে নাই। আপনারা এতক্ষণ ওয়াজ শুনলেন, এখন চলে যাচ্ছেন মাথা ছাড়া। দোয়ার কথা শুনলে অনেকে লাভ দেওয়া ওঠে। আপনি জানেন যে এতগুলো মানুষের মধ্যে একটা মানুষ যদি আল্লাহর পছন্দ হয়, সেই মানুষের হাতের সাথে আমাদের হাত থাকার কারণে আল্লাহ কবুল করতে পারে। ধরে কোন ঠিক কিনা? লাভ দেওয়াটেন কেন? অত অধৈর্য হলে চলবে? ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে। ইস্তিগফার কর, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 12টা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কিরাম, আসহাবে কিরাম, তাবিঈন কিরাম, তাবিঈন কিরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এই শ্রদ্ধ দক্ষিণ পশ্চিম পাড়ার জামি মসজিদকে লক্ষ্য করে আজকের মাহফিল যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, এই মসজিদকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মসজিদের মহব্বতে নগদে বাকিতে যারা দান করেছে, মসজিদের জায়গাতে এত সুন্দর মসজিদ যারা তৈরি করলো আল্লাহ, মসজিদকে ওসিলা করে এই দুই পাড়ার সমস্ত মানুষকে জান্নাতি কবুল করে নাও। আমি শুনলাম ছোট্ট একটা গ্রাম, আল্লাহ সেই গ্রামের মানুষের এত সুন্দর মসজিদ করেছে আল্লাহ, তাদের মনকে তুমি সুন্দর করে দাও। তাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনলো, আবিদা সালিহা পর্দানিশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আজকের মাহফিলের প্রধান অতিথি তিনি অসুস্থ। আমার সঙ্গে যারা হাত তুলেছে, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ, সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। ভাইজান, একটা মিনিট চিন্তা করে দেখেন ভাই, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি কিন্তু আমাদের কারো নাই। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। একটাবার হাতের দিকে তাকায় দেখেন, এ হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি, দেননি হাত দিয়ে কবরে মাটি? এ হাত দিয়ে কত লাশ অন্ধকার কবরে নামাইছি, কত মাইয়াতের জানাজার নামাজে আমরা শামিল হয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের জবানে জারি করে দিবেন লা ইলাহা